করুন। वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं। এই আজকের অনলাইন সৎসঙ্গে উপস্থিত সবাইকে জয় গুরু। ধন্যবাদ কৃত্তিকা দেখে, খুব মিষ্টি গলা। এবার আলোচনার জন্য আমাদেরই চিরপরিচিত শ্রী তাপস সরকারকে অনুরোধ করছি। শুরু করো। জয় গুরু সবাইকে। অনলাইনে উপস্থিত সমস্ত ইষ্টপ্রাণ দাদা ও মাকে আমার আন্তরিক জয় গুরু জানাই। আজকে অনলাইনের সৎসঙ্গে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। যাই হোক, আজকে এর পরবর্তীকালে আমরা অনেক ভালো বক্তা ও কিছু গায়ক গায়িকা পেয়েছি বাইরে থেকে, তাদের কাছ থেকে আমরা অনেক আনন্দ পাবো। যাই হোক, আমি খুব সামান্য দু চার কথা বলবো আর কি, যেগুলো আপনারা সবাই সবসময়
শুনে থাকেন, সেই শোনা কথাগুলোই আমি আবার পুনরাবৃত্তি করতে চাই। এটা বলার অপেক্ষা থাকে না যে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছি, কিন্তু যারা আমরা ঠাকুরের দীক্ষিত, ঠাকুরকে নিয়ে চলছি, তাদের কাছে একটা আলাদা অনুভূতি রয়েছে। তো আমরা জানি যে যারা ঠাকুরকে নিয়ে চলি তাদের চলাবলাটা একটু আলাদা, চিন্তাধারা, জীবনযাত্রাটা টোটালি একটু আলাদা। আমরা যখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলি, যখন আমরা ঠাকুরকে আঁকড়ে ধরি, যখন আমরা ঠাকুরকে নিয়ে ঠাকুরকে তার নিষ্ঠা সহকারে তার কথাগুলো পালন করি, তখন কিন্তু আমরা অনেক কঠিন পরিস্থিতিকে খুব সহজে কাটিয়ে উঠতে পারি। আবার আমরা অনেক সহজ বা আনন্দের মুহূর্ত কিন্তু অনেক সময় বিপদে পড়ে যাই। আমি একটা ঘটনা আমার জীবনে, একটা ছোট একটা কথা আমি বলতে চাই এই প্রসঙ্গে, যে কিছুদিন আগে আমি বাইক থেকে বাইক থেকে পড়ে যাই আর কি, রাস্তা থেকে। তো আমি এর আগে অনেককে, 2-3জনকে নিয়ে বাইক, কঠিন রাস্তা দিয়ে বা খারাপ রাস্তা দিয়ে আমি বাইক চালিয়ে গিয়েছি বা যাই, কিন্তু কোনোদিনও এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে না, কারণ তখন আমি খুব অ্যাটেনশন সহকারে চালাই বা চলি। কিন্তু একদিন আমি যেদিন অ্যাক্সিডেন্ট হই, সেদিন আমি, সেই রাস্তাটা ছিল একদম ফাঁকা রাস্তা এবং রাস্তায় কোনো গাড়ি, এমনকি একটা মানুষও ছিল না, কিন্তু ফাঁকা রাস্তা দিয়ে আমি যাওয়ার সময় পাকা রাস্তা পার করে কাঁচা রাস্তা, এত মাটির মধ্যে পড়ে যাই। পড়ে গিয়ে আমার মনে পড়ে কি ব্যাপার, আমি তো বাইকে আছি। অর্থাৎ আমি অ্যাক্সিডেন্টের আগে আমি ভুলে গেছি যে আমি বাইকে ছিলাম নাকি সাইকেলে চালাচ্ছি। অর্থাৎ এটা আমি বলতে চাই এই কারণেই যে যখন আমরা ব্যাপারটাকে খুব ক্যাজুয়ালি ভাবে চলি, কেয়ারলেসলি হয়ে চলি, ঠাকুরকে ভুলে চলি, আমাদের ইষ্ট চলনটা যখন আমাদের জীবন থেকে সরে যায়, তখন কিন্তু আমরা যখন ভাবি যে আমার আর কারো হেল্পের দরকার নেই, আমি একটা ভালো মুহূর্তের মধ্যে দিয়ে আছি, তখনই কিন্তু আমাদের জীবনে বিপর্যয়গুলো আসে। আমার যখন কঠিন পরিস্থিতিতে, যখন আমরা একটা খুব কঠিন সমস্যায় পড়ে যাই, ঠাকুরের নিষ্ঠা সহকারে ঠাকুরকে ডাকি, তাকে আঁকড়ে ধরে চলি, তখন কিন্তু অনেক কঠিন পরিস্থিতিও আমাদের কিন্তু খুব সহজভাবে কিন্তু পার হয়ে যায়। তাই আমাদের এই কঠিন পরিস্থিতি যেমনই হোক না কেন, যদি আমরা ঠাকুরকে আঁকড়ে ধরে চলি, তার নির্দেশগুলো কাটায় কাটায় পালন করি, তাহলে দেখা যাবে যে আমরা কঠিন পরিস্থিতিতেও পার করে আমরা ভালোই থাকবো। তো যাই হোক, আমি একটা কথা বলতে চাই যে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর, তুমি আমাকে আমার মনের মতো, তোমার মনের মতো করে নাও। আর এটা বিশ্বাস, যারা ঠাকুরের মনের মতন বা ঠাকুরের প্রিয় হয়ে উঠতে পারি, ঠাকুরের, তার কিন্তু প্রত্যেকটা প্রার্থনা ঠাকুর মঞ্জুর করেন। কিন্তু তার প্রিয় হয়ে ওঠা, তার প্রিয় কিভাবে ওঠা যায়, কিভাবে তার মনের মতো হয়ে যায়, সেই 2-1টা কথাই আমি আজকে বলবো। ঠাকুর পুণ্যপতিতে বলছেন যে আমি চাই শুদ্ধ আত্মা। তো শুদ্ধ আত্মা বলতে আমরা কি বুঝি? আমরা অ্যাকচুয়ালি ঠাকুরের অনেক কথাগুলোকে আমাদের নিজের মতো করে বুঝে নেই, যার ফলে কিন্তু আমরা অনেক সময় আহ আগাতে পারি না। তো শুদ্ধ আত্মা বলতে ঠাকুর কি বলছেন? আমরা কিন্তু এরকম বুঝি যে শুদ্ধ আত্মা বলতে যে আমরা নিরামিষ খাচ্ছি, তার মানে আমার আত্মাটা শুদ্ধ হয়ে গেল। আত্মার সঙ্গে কি যুক্ত? শুধু কি খাবারের সঙ্গে কি আত্মা যুক্ত? আত্মার সঙ্গে আমি বলতে চাই যে আত্মার সঙ্গে যুক্ত হচ্ছে মন। মানুষের মন হচ্ছে আত্মার সঙ্গে যুক্ত। সেই মন যদি আমার পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু আত্মাটা শুদ্ধ হবে না। আর এই মনের সঙ্গে যুক্ত হচ্ছে চোখ, তার সঙ্গে নাক, কান। আমি বলতে চাই যে আমরা নিরামিষ আহার গ্রহণ করি, আমরা মনে করি নিজেকে শুদ্ধ, কিন্তু আমার এদিকে নিরামিষ আহার গ্রহণ করছি, কিন্তু আমার চোখটা আমিষ, আমার কানটা আমিষ, আমার নাকটাও আমিষ। অর্থাৎ আমি আমার চোখটাকে এখন আমিষ করতে পারিনি, নিরামিষ করতে পারিনি। আমার আত্মাটাকে আমি নিরামিষ খেয়ে ভাবি যে আমি ঠাকুরের অনেক কথা মেনে চলছে, অনেক বড় হয়ে গেছি। কিন্তু ঠাকুরের যদি আমি আত্মাটা শুদ্ধ করতে চাই, তাহলে আমাকে প্রথম ভাবতে হবে আমার মনটাকে পরিষ্কার করতে হবে, আমার চক্ষুটাকে নির্মল করতে হবে।
যদি আমি চক্ষুকে নির্মল করতে পারি, আমার মনটাকে নির্মল করতে পারি, তাহলে কিন্তু আমার আত্মাটা শুদ্ধ বলা যায়। আর এইভাবে যদি তৈরি হতে পারি, আমার নিজেকে যদি চালিত করতে পারি, তাহলে কিন্তু আমি ঠাকুরের মনের মতো হয়ে উঠতে পারবো। ঠাকুর একটা জায়গায় বলছে, আমরা সাধারণত ভাবি কি, আমরা সবাই বিশ্বাস করি যে আমাদের সুখের জন্য শুধু টাকা পয়সা দরকার, কিন্তু আমরা বাস্তব জীবনে কিন্তু চারিদিকে তাকালে দেখতে পাই, এখন এই কোভিড-19 জন্য নয়, সাধারণত দেখি যে টাকা পয়সাওয়ালা মানুষদেরও কিন্তু সুখ নেই। শিল্পী জগতে আমরা দেখতে পাচ্ছি যে সেই শিল্পী জগতের সেই টাকাওয়ালা মানুষদের কি পরিস্থিতি। অর্থাৎ আমরা বলতে পারি শুধু টাকা থাকলেই জীবনে সুখ হয় না। তো সুখের জন্য ঠাকুর কিন্তু সুন্দর করে বলে দিলেন যে সুখী হওয়ার জন্য কি দরকার। ঠাকুর বললেন যে তুমি তখনই সুখী হবে যখন তোমার কমপ্লেক্স গুলোকে তুমি তোমার নিয়ন্ত্রণে আনতে পারবে। আর তুমি যতদিন পর্যন্ত তোমার এই কমপ্লেক্স গুলো তোমার নিয়ন্ত্রণে আসবে না, তোমাকে চালিত করবে, ততদিন পর্যন্ত তুমি তোমার বৃত্তির প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে তুমি আসনি, আর তোমার তখনও পর্যন্ত সুখকে অনুভব করা, তুমি ঠাকুরকে ধরার যে মজা, সেই মজাটা তুমি বুঝতে পারবে না। তো কিভাবে সেই কমপ্লেক্স গুলোকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা? যদি আমি বলি আমার মনকে যে না, আমি এটা শুনবো না, অন্যের সমালোচনা, আমি অন্যের নিন্দা ভর্ৎসনা এগুলোর মধ্যে যুক্ত হব না, যদি আমি এটা করতে পারি, মনকে বোঝাতে পারি, তাহলে আমার অনেকটা নিয়ন্ত্রণে। আর যদি আমার মন যদি মানুষের নিন্দা, পরনিন্দা, পরচর্চা করতে খুব ভালো পায় এবং খুব মজা লাগে, তাহলে বুঝবো যে আমি বৃত্তির অধীনে চলছি, আমার অধীনে বৃত্তি নয়। তো আমি যখন আমার এই বৃত্তি প্রবৃত্তিগুলোকে নিজের আয়ত্তে নিয়ে আসবো, তখনই আমি জীবনের চরম আনন্দটাকে, ঠাকুরকে ধরে আনন্দটাকে আমি বুঝতে পারবো। তো এই যে ব্যাপারগুলো, আমার চোখ, আমার কান, আমার নাক যখন আমার নিরামিষ হবে, তখন কিন্তু আমি শুদ্ধ আত্মা, আমার আত্মার দিকে এগিয়ে যাব। কিছুদিন আগে, লকডাউনের আগে আর কি, কিছু গুরু ভাইয়ের বাড়িতে আমি গিয়েছিলাম। খুব একটা মজার ঘটনা বলি। তো অ্যাকচুয়ালি কিছু গুরু ভাই, সে হয়তো মন্দিরেও আসে না, কিন্তু খুব কঠিন কঠিন গেলে পরে ঠাকুরের কথা আমাদেরকে শুনিয়ে দেয়। তো একদিন খুব আলোচনা হচ্ছিল, উনি গিয়ে শুরু করলো, মানে উনি এত জ্ঞান, ঈশ্বর প্রাপ্তি, মোক্ষ লাভ, তারপর হচ্ছে ঠাকুরের দয়াল ধাম, যে ধাম থেকে ঠাকুর এসছেন সেই ধামে কিভাবে যাওয়া যায়, সে কথাগুলো খুব সুন্দর করে ডিটেলস তিনি আলোচনা করলেন। করার পর আমাদের মনে হলো যে আমরা ঠাকুরের কাছে আর কি কিছু যাই না তার কাছে। তো তারপর লাস্টে জিজ্ঞাসা করলাম যে, তারপর কত প্রসঙ্গে বললো যে ইষ্টবৃত্তিটা আপনার করা কিভাবে হয়। তখন বললো যে অ্যাকচুয়ালি ইষ্টবৃত্তিটাই আমার একটু গন্ডগোল, মানে আমি সকাল সকাল উঠতে পারি না, একটু 7টা 7:30 বাজে আর কি। তখন আর কি যাই হোক আমরা বুঝলাম ব্যাপারটা, যে যার ইষ্টবৃত্তি ঠিক নেই, হ্যাঁ, নামধান ঠিক নেই, ইষ্টি চলন নাই জীবনে, অথচ ঈশ্বর প্রাপ্তি, মোক্ষ লাভ, এই বড় বড় টপিক গুলো নিয়ে আমরা ভাবি। আমরা অনেক বড় বড় ঠাকুরের অনেক বড় বড় কথা নিয়ে খুব ডিসকাস করি, কিন্তু সাধারণত ছোট ছোট জিনিসগুলো, যে আমার প্রথম কাজ, আমাকে ঠাকুরকে ধরে আমার ইষ্টি চলনে আমার চলনাটাকে ঠিক করা, আমার ইষ্টভীতি, আমার নাম ধ্যান, এসব যদি আমি ঠিক করতে পারি, আমার মনে হয় জীবনে মানুষ যদি 3টা জিনিসকে ঠিক করতে পারে, তাহলে সে জীবনে কিন্তু অনেক ঠাকুরকে ধরে অনেক আনন্দে থাকতে পারে। আমি ঠাকুরকে ধরে যতটা অনুভব করতে পারছি, তার থেকে আমি বলছি যে প্রথম কাজ আমাদের 3টা জিনিসকে ঠিক করা, সেটা হচ্ছে ইষ্টভৃতি, আর একটা হচ্ছে নাম ধ্যান, আর একটা হচ্ছে আমার ইষ্টি চলনে আমাকে নিজেকে চালিত করা। তো ইষ্টবিধির সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু ইষ্টবিধি সে ব্রহ্ম মুহূর্তে ইষ্টবিধি করলেই আমাদের ইষ্টবিধিটা সার্থক হয়। এবং নাম ধ্যান বিষয়ে আমরা সবাই জানি, তবু আমি একটা কথা, এক ঋত্বিকের কথা আমার খুব মনের মধ্যে গেঁথে রয়েছে সবসময়, সেটা আমি স্মরণ করি, সেই কথাটা আমি আপনাদের সামনে আজকেও শেয়ার করি। যে একটা জায়গা শুনেছি, শ্রী শ্রী বরদা বলছে যে আমাদের নাম ধ্যান করা উচিত অন্তত সকালে 8 ঘন্টা, এবেলা 8 ঘন্টা এবং ওবেলা 8 ঘন্টা বলছে। আর সেই কথাতে একজন ঋত্বিক দাদা বললেন, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে অনেকে বলে যে আমরা সারাদিন ধরে যদি সকাল বিকাল রাত মিলে যদি 30 মিনিট ধ্যান করি, তাহলে কি হয়? তো উনি একটা সুন্দর কথা বলেছিলেন।
উনি বললেন, দেখো, যদি আমরা জলকে উষ্ণ করি, ধরো 1 লিটার জলকে 100 ডিগ্রি উষ্ণতায় উষ্ণ করতে গেলে আমাদের 20 মিনিট ধরে উত্তপ্ত করতে হবে। তাহলে কিন্তু সেই জলটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণ হবে। কিন্তু সেই 20 মিনিট যদি আমি এখন 5 মিনিট, 1 ঘন্টা পর আবার 5 মিনিট, আবার 1 ঘন্টা পর আবার 5 মিনিট, এইভাবে যদি আমি 3 বার 4 বারে 20 মিনিট সেই জলটাকে গরম করি, তাহলে কি সেই 100 ডিগ্রি উষ্ণতায় জলটা কি গরম হবে? ঠিক তেমনই নাম ধ্যানটাই কিন্তু এরকমই। আমরা 5 মিনিট করে নাম ধ্যান করে কিন্তু আমাদের মনটাই নিয়ন্ত্রণে আসে না। সেই নাম ধ্যানটা কিন্তু শ্রী শ্রী বরদা যেভাবে বলছেন সেভাবেই করা উচিত। যে অন্তত এক বসায় যদি আমরা 30 মিনিট 35 মিনিট করে অভ্যাস করতে পারি, তাহলে কিন্তু ঠাকুরের নামের একটা আলাদা আনন্দ বুঝতে পারি। যাই হোক, তো এরপরে আমরা অনেক ভালো ভালো বক্তা আছে। আমি শুধু এটাই সবার কাছে প্রার্থনা বলবো আর কি, অনুরোধ করব, যে আমাদের প্রথম যে ঠাকুরের যে প্রাইমারি লেভেল যে বলছে, যে যে সাধনার জগতে পৌঁছাতে গেলে আমাদের প্রথম যে জিনিসগুলো ঠিক করা উচিত, সেই প্রার্থনা, নাম ধ্যান এবং নিজেকে ইষ্ট চলনে চালিত করা, এবং সেই মন শুদ্ধি করা, শুদ্ধ করে সরল মনে ভক্তি সহকারে তাকে অনুভব করা। যদি আমরা সেইভাবে একটু নিজেকে চালিত করতে পারি, আমরা সত্যি বুঝতে পারবো ঠাকুরকে ধরে অনেক আনন্দ। সঠিকভাবে করার মধ্য দিয়ে ঠাকুরকে বোঝা যায় যে তার দয়ায় কতটা ভালো থাকা যায়। অনেক মানুষ ঠাকুরকে ধরে পাগল হয়, পাগল বলতে সেই আনন্দে থাকে। আবার কেউ কেউ বলে যে ঠাকুরকে ধরে কিছুই বুঝতে পারছে না। পার্থক্যটা সেখানেই। পার্থক্যটা ঠাকুর বলছে যে ইষ্ট নিষ্ঠা। ঠাকুর বলছে, একটা জায়গায় একটা কথা বলছে, সেটা বলি আমি শেষ করব। ঠাকুর বলছে যে প্রধান জিনিস হলো ইষ্ট নিষ্ঠা। তুমি ইষ্ট চিন্তা থেকে কখনো চ্যুত হইও না, আর নাম সর্বদা করতে হয়। ইষ্টানুক চিন্তা, আত্মনিয়ন্ত্রণ ও বাস্তব কর্মে সবসময় নিজেকে ব্যাপৃত রাখতে হয়। এতে স্বভাবতই মন ভালো থাকে। আর ইষ্টি পূরণী কর্মোদ্যম, উৎসাহ কমে গেলে মনে ডিপ্রেশন আসে। আমাদের যখন ইষ্টি চলনটা কমে যায়, যখন ইষ্টের প্রতি অনুপ্রেরণা, ভালোবাসাটা, টানটা যখন ঠাকুরকে মাথা থেকে সরিয়ে দেই, তখনই কিন্তু আমাদের জীবনে অবসরটা আসে। তো প্রবৃত্তি যখন চেপে ধরে, তখন তার প্রভাবে মনও চঞ্চল হয়ে ওঠে। তাই তাই ঠাকুর বলছে এর প্রধান ঔষধ হলো ইষ্টানুরাগ। আর সেইভাবে যদি আমি ইষ্টের প্রতি অনুরাগ নিয়ে নিষ্ঠার সহকারে ভক্তি ধরে তাকে আমি একবার মনে প্রাণে ডাকতে পারি, তাহলে কিন্তু আমাদের মন চাঙ্গা হবে, আমার জীবন চাঙ্গা হয়ে উঠতে পারে। আর ঠাকুর বলছেন একটা বড় ওষুধ হচ্ছে, সেটা হচ্ছে যাজন। যাজনের মধ্যে থেকেও কিন্তু আমার মনটা চাঙ্গা হয়ে ওঠে। তো যাই হোক, আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে। আমি শুধু এটাই বলবো যে আমরা যেন ঠাকুরকে মনে প্রাণে ভালোবাসি, তাকে ভক্তি ভরে তাকে ডাকি। তার ইষ্টভূতি নাম ধ্যান গুলো যদি নিষ্ঠা সহকারে করি, সঠিকভাবে ঠাকুরের মতো করে করি, তাহলে আমরা জীবনে একটা আলাদা স্বাদ পাবো। এবং ঠাকুরকে ধরে প্রকৃত আনন্দ, জীবনের যে প্রকৃত একটা আনন্দ আছে, সেটা বোঝা যাবে। যাই হোক, সবাইকে জয়গুরু জানাই। এই বলে আমার আলোচনা শেষ করছি। জয়গুরু। ধন্যবাদ তাপস সরকারকে। তিনি অত্যন্ত সুন্দরভাবে দেহ, মন ও আত্মার প্রকৃত খোরাক কি সুন্দরভাবে আলোচনা করলেন। আমরা সকলে তার সার্বিক মঙ্গল ঈশ্বরের চরণে। একটি আনন্দের বিষয় যে আজ আমাদের সৎসঙ্গে উপস্থিত আছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক প্রফেসর নির্মল রয়। ওনাকে জয়গুরু। এবার আমরা পরবর্তী ভক্তিগীতির দিকে যাব। এবার ভক্তিগীতি পরিবেশন করার জন্য শ্রদ্ধেয় শ্রী অভিজিৎ বর্মনকে আহ্বান করছি। সীতাই, আপনি শুরু করুন।
অভিজিৎ বর্মন সম্ভবত অনুপস্থিত। অভিজিৎ বর্মন, আপনি আছেন? আচ্ছা, আমরা পরবর্তী ভক্তিগীতির দিকে যাচ্ছি। শ্রদ্ধেয় শ্রী বাবুল কৃষ্ণ জামদারিকে আহ্বান করছি। শুরু করুন আপনি। আমার ব্রতরঞ্জন দাদা, আপনার নেটওয়ার্ক একটু প্রবলেম করছে, চালিয়ে যান। দুঃখিত, সম্ভবত নেট সংযোগ বিচ্ছিন্ন। খুব সুন্দর সঙ্গীতাঞ্জলি পরিবেশিত হচ্ছিল। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। এবার আলোচনা করার জন্য যাজক পাঞ্জাপ্রাপ্ত কর্মী শ্রী দেবদ্যুতি ঘোষকে আহ্বান করছে। দেবদ্যুতি ঘোষ ডালখোলা কলেজের শিক্ষক। দেবদ্যুতি, আপনি শুরু করুন। হ্যালো হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে, শুরু করুন।
এক সেকেন্ড, একটু ডিস্টার্ব হয়েছে মনে হচ্ছে, আমি একটু চেক করে নিচ্ছি। এক সেকেন্ড, একটু সময় নিচ্ছি। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে। জয় গুরু সবাইকে। গানটা মনে হয় হচ্ছেই। আপনি শুরু করুন। হ্যাঁ, জয় গুরু। আমার খুবই সৌভাগ্য আজকে এখানে আমি আলোচনা করার সুযোগ পেয়েছি। নাম নামটাই তুফান, এবং ঠাকুরবাড়িতেও খুব পরিচিত নাম। আমার সৌভাগ্য হয়েছিল যখন তুফানগঞ্জে ঠাকুরের মন্দির উদ্বোধন হয়, আমি সেখানে উপস্থিত থাকতে পেরেছিলাম। যাই হোক, আজকে এখানে সৎসঙ্গে আলোচনা করার সুযোগ পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। এর আগে খুব সুন্দর যিনি আলোচনা করলেন, খুবই ভালো লাগলো তার আলোচনা এবং গান কীর্তন। যাই হোক, তো এই করোনা আবহে এটা একটা সৎসঙ্গের একটা নতুন প্রাপ্তি হয়েছে। ঠাকুর এক জায়গায় বলেছেন যে জগতের যত দুর্দিন তোদের তত সুদিন। তো আমার মনে হয় এই করোনায় যেন এই অনলাইন সৎসঙ্গের জন্য একটা বিশাল প্রাপ্তি আমাদের জন্য, প্রত্যেকের কাছে। কত দূর দূরান্তের কত বিশিষ্ট বিশিষ্ট মানুষের আমরা সঙ্গ লাভ করতে পারছি, তাদের জীবনের অভিজ্ঞতা শুনতে পাচ্ছি। প্রসেনজিৎ, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, তো এই করতে গিয়ে আমারও অনেক উন্নতি হয়েছে। বহু সৎসঙ্গে আমি জয়েন করার সুবাদে এবং অনেক সৎসঙ্গে আলোচনা করার সুযোগ পাওয়াতে আমারও মানে ঠাকুরের জগতে অনেক কিছু জানার সৌভাগ্য হয়েছে, এবং টেকনিক্যাল জগতে অনেক উন্নতি হয়েছে, যার একটা প্রমাণ হয়তো আপনারা কানে দেখতে পাচ্ছেন। যাই হোক, এই প্রসঙ্গে আসি, ঠাকুরের প্রসঙ্গে আসি, যে আমি অনেক জায়গায় আলোচনা করার সুবাদে প্রায় ঠাকুরের অনেকগুলো টপিকই আলোচনা করে ফেলেছি, যেমন যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী সদাচার, তারপরে আর বিষয়গুলো যেমন ঠাকুরের কথা। তো আমি আজকে ভাবলাম যে অনেক ধরনেরই কথা হয়ে গেছে, তো এগুলো একই রকম কথা হয়ে যাবে, তো আজকে একটু অন্যরকম নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করি, নতুন কিছু নিয়ে জানি। এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে। পূজ্যপাদ বাবাই দাদা এই গল্পটা বলেছিলেন, পরমারাধ্যা জগজ্জননী শেষী বড়মার গল্প। যে শোনা যাচ্ছে, পরমার গল্প যে একবার এক দাদা বড়মার কাছে এসেছেন, যে বড়মা বলছেন, যে বড়মাকে এসে বলছেন যে আগে মা, আমার চাষবাসে ঠিক উন্নতি হচ্ছে না, আমার খুব অভাবের মধ্যে সংসার কাটছে। তখন বড়মা ওনাকে বললেন যে তুমি গোবিন্দভোগ চাল চাষ করো।
তারপরে দেখা গেল যে গোবিন্দভোগ চাল চাষ করে তার দারুণ উন্নতি হয়, খুব তার উন্নতি হয়। তো বাবাই দাদা যেটা বলতে চাইলেন যে বড় মা কিন্তু কোনো কৃষিবিদ ছিলেন না, বা তিনি জীবনে কোনোদিন চাষবাস করেননি সেভাবে, কিন্তু ঠাকুরকে ভালোবেসে তিনি কিন্তু সেই বিষয়টাও জানতেন। ঠাকুরকে ভালোবাসার মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেক অনেক বিষয়, যেটা হয়তো আমার জীবনের করা নেই বা অভিজ্ঞতা নেই, কিন্তু সেই বিষয়গুলো আমার প্রসঙ্গটা শোনা যাচ্ছে। ফোন আসার জন্য একটু ডিস্টার্ব হয়। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। প্রসঙ্গটা শোনা যাচ্ছে। হ্যালো, প্রসঙ্গটা শোনা যাচ্ছে। হ্যাঁ, দেবদূতি শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। শোনা যাচ্ছে। তো সেই সেই সুবাদেই আমি একটু আজকে সাহস করে একটা জিনিস টপিক আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে রাজনীতি, পলিটিক্স। তো পলিটিক্স সম্বন্ধে ঠাকুর কি বলেছেন, এবং সেই বিষয়ে আমার পলিটিক্সের কোনো ধারণা নেই, পলিটিক্স সম্বন্ধে সেইভাবে কোনো বাস্তব অভিজ্ঞতাও নেই, কিন্তু ঠাকুরের কথাগুলো জেনে এবং সেই বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। ঠাকুর প্রথমেই পলিটিক্স সম্বন্ধে যে বাণীটা দিয়েছেন, আমি একটু স্লাইড করে আপনাদের দেখাচ্ছি যে ঠাকুর কি বলেছেন। ঠাকুর পলিটিক্স সম্বন্ধে তার মেসেজ গ্রন্থে একটা বাণী দিয়েছেন, খুব সুন্দর ইংলিশে একটা বাণী, যে অ্যাকচুয়ালি পলিটিক্স জিনিসটা কি। সেখানে তিনি বলছেন যে পলিটিক্স এর ডেফিনেশন দিয়ে তিনি বলছেন যে দ্যাট হুইচ প্রোটেক্টস, নার্চার্স অ্যান্ড ফুলফিলস দি আপহোল্ড অফ এক্সিস্টেন্স ইজ পলিটিক্স। মানে আমাদের সবকিছু তো মানুষকে নিয়ে, তিনি বারবার বলতেন যে জীবনবাদ, মানুষের জীবনবাদ নিয়ে তিনি, আমরা অনেক পলিটিক্সে খুললেই একটা বাদ এর ব্যাপার আসে, ইজমের ব্যাপার আসে, সেখানে তিনি বারবার বলতেন যে জীবনবাদ, মানুষের এক্সিস্টেন্সটা যেখানে আফোল্ড হয়, মানে আমাদের থাকাটা, মানুষের বেঁচে থাকাটা যেখানে উন্নতির দিকে নিয়ে যায় যেই পরিস্থিতিতে, সেটাই যেটা বলছেন যে যেটা মানুষের থাকাকে প্রোটেক্ট করে এবং তাকে পোষণ করে, নার্চার করে এবং ফুলফিল করে, সেটাকে পূরণ করে। পলিটিক্স যেটাকে বাংলা করলে দাঁড়ায় পূর্তনীতি। ঠাকুর যেটা বলছে পূর্তনীতি, পূর্তনীতি কথাটা এসছে পুর থেকে। ঠাকুর যেটা বলেছেন, পুর মানে পূরণ করে। মানুষের যে এই বেসিক চাহিদাগুলো যেই নীতির মাধ্যম দিয়ে, যেই ব্যবস্থার মাধ্যম দিয়ে পরিপূরণ হয়, পরিপোষণ হয়, তাই কিন্তু পলিটিক্স। ওই জন্য ঠাকুর এই কথাটা বলেছেন। এবার তার আরেকটা বাণীতে আমরা দেখতে পাই যে তার অনুশ্রুতি গ্রন্থে একটা খুব সুন্দর বাণী আছে, যেটা মধ্যে তিনি খুব সুন্দর করে বলে দিয়েছেন যে পলিটিক্সের মাধ্যম দিয়ে কি করে দেশের গঠনটা হবে। তিনি সেই জায়গাটা বলেছেন যে, বাণীটা হচ্ছে একটা বড় বাণী। তিনি বাণীটা বলছেন যে কৃষি, শিল্প, শিক্ষা আর বৈধি সমীচীন বিবাহ, এই চারটি প্রধান স্তম্ভ জীবনের সুষ্ঠু নির্বাহ। রাষ্ট্রদেবতা চারটি হস্তে নিয়ে সঙ্গত পরিপাটি,
দেশ বিদেশ করেন পালন, নিয়ে সকল খুঁটিনাটি। চারটি হস্তের চারটি বিভব, অটুট উচ্ছল যদি থাকে, রাষ্ট্রচর্যা সেখানে জানিস, শত নিয়ন্ত্রণে বাঁচায় তাকে। আইন কানুন যাই বলো না, পরিচর্যা ওই চারটি হাতে, শিষ্ট স্বস্থ যতই হবে, চলবে যে দেশ বৃদ্ধি পথে। চারটি হাতি রাষ্ট্র দেবতার লালন পালন পূজা করে, চারটি হাতি বেষ্টিগুলি শিষ্ট পথে আগলে ধরে। অসৎ নিরোধী সঙ্গতি সহ রাখিস সৈন্য প্রস্তুতি, শক্ত শুভ সন্দীপী ওই অসৎ নিরোধী সংস্কৃতি। বল বিক্রম শৌর্য বীর্য ওই চর্যায় যেমন ফোটে, তেমন তরই দেশ দুনিয়া আত্মপালি হয়ে ওঠে। ঠাকুর খুব সুন্দর করে এই জায়গাটা বলেছেন যে আমাদের জোর দিতে হবে কিন্তু শিক্ষা, কৃষি, শিক্ষা এবং বৈধি বিবাহ আর শিল্প, এই চারটে জিনিস, কৃষি, শিল্প, শিক্ষা আর বৈধি বিবাহ, এই চারটে জিনিসে কিন্তু একটা দেশ দাঁড়িয়ে থাকে। আর এই চারটে জিনিস যতক্ষণ না আমরা ঠিক করছি, আমরা সব দিকেই নজর দিই, যেটা বিশেষ করে ঠাকুর এবার জোর দিয়েছেন যে মানুষ তৈরি। আমরা কথায় কথায় বলি সৎসঙ্গ মানুষ তৈরির কারখানা। মানুষ তৈরিটা কিন্তু ঠাকুর বলছেন যে জন্মের মাধ্যম দিয়ে। জন্মানোর পরে খুব একটা মানুষের পরিবর্তন করা যায় না। সেই জন্য ঠাকুরের আরেকটা বাণী আছে, সেটাও অনুশ্রুতি গ্রন্থে রাজনীতি অধ্যায় তিনি বলছেন যে দেশের সেবা করবি কি রে, দেশের উন্নতি অমনি হয়, বেষ্টিগুলোয় সমৃদ্ধ কর, তবে তো দেশের হবে জয়। বেষ্টি বাদ দিয়ে কখনোই সমষ্টি হয় না। সেই জন্য বেষ্টি তৈরির ক্ষেত্রে যেটা ঠাকুর এবার বিশেষভাবে জোর দিয়েছেন সেটা হচ্ছে বৈধি বিবাহ। এটাকে কিন্তু আমাদের খুব খুব জোর দিতে বলেছেন। এটা বাদ দিয়ে কিন্তু একবার আমাদের খুব পরিচিত শ্রদ্ধেয় আমাদের যাকে দেশের নেতা বলা হয় চিত্তরঞ্জন দাস, তিনি ঠাকুরের কাছে এসেছিলেন। তো ঠাকুরের কাছে এসে তার খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে, এবং তিনি ঠাকুরের দীক্ষাও নিয়েছিলেন পরবর্তীতে, এবং আশ্রমেও তিনি এসেছিলেন। তো তিনি ঠাকুরের কাছে এসে খুব ভালো লাগছে, তো তিনি কিছুদিন থাকতে চাচ্ছেন, ঠাকুরের কাছে তার সঙ্গ করতে চাচ্ছেন, কিন্তু তিনি আক্ষেপ করে বলছেন যে আমার দলটা যে স্বরাজ দল, তার এই দলের যা কার্যক্রম, আমার একটু জো নেই যে দলের কার্যক্রম ছেড়ে আপনার কাছে কাউকে একটু সেটার ভার দিয়ে আপনার কাছে কিছুদিন শান্তি মতো কাটাই। তখন ঠাকুর বলেন, দাসদা আপনার একটা দল চালানোর উপযুক্ত আপনি লোক পাচ্ছেন না, তাহলে আমরা যে এত স্বরাজ স্বরাজ করছি, তখন স্বাধীনতা আন্দোলন, তাহলে সেই দেশ চালানোর কাকে দিয়ে যাবেন দায়িত্ব, কে চালাবে দেশ? এই জন্য আগে মানুষ তৈরি করুন। এই কথা তিনি নেতাজিকেও বলেছিলেন, নেতাজিও সেই কথা স্বীকার, নেতাজিও যখন এসেছিলেন ঠাকুরের কাছে সে কথা স্বীকার করেছিলেন। তো সেই জায়গাটাই কিন্তু সৎসঙ্গ হাত দিয়েছে, ঠাকুর হাত দিয়েছেন, যে বৈধি বিবাহ। ওই জন্য আমাদের যে বর্ণ, বংশ, স্বাস্থ্য, শিক্ষা, প্রত্যেকটা বিষয় দেখে যে বিবাহের বিষয়টা, এটা কিন্তু এখন আমাদের জোর গলায় বলতে হবে। আর ওই লোকানো বা চুপচুপ করে বলার আর দিন নেই। অনেক জিনিস আছে যারা আজকের ইয়ং জেনারেশন, যারা আমরা ছাড় দিয়ে দিই, আজকালকার দিনে এসবকে মানে, কিন্তু এই ছাড় দেওয়াটাই তাদের ভীষণ। আজকে বিভিন্ন আইনজীবী যারা আছেন তাদের সাথে কথা বলে দেখবেন, এখানে ডালখোলা মন্দিরে থাকার সুবাদে একজন আইনজীবী এসেছিলেন এখানে, বিখ্যাত আইনজীবী তিনি, কলকাতার। তো তিনি একসময় বলছেন যে আজকে যদি দেখা যায় যে কোন কেসটা সব থেকে বেশি ফাইল হয় কোর্টে,
তো তিনি সেটা বলছেন যে সেটা হচ্ছে ডিভোর্স কেস। শহরে বড় বড় যত মেট্রোপলিটন সিটি আছে সেখানে সব থেকে বেশি রিপোর্ট মানে কেস ফাইল হয়েছে ডিভোর্স কেসে। তাহলে কেন হচ্ছে? সেই জন্য এই জায়গাটায় আমাদের কিন্তু হাত দিতে হবে। সেই জন্য ঠাকুর এটা খুব জোর দিয়েছেন। এবং আমরা রাজনীতির কথা উঠলেই একটা কথা প্রায় আসে, সেটা হচ্ছে সাম্যবাদ। সাম্যবাদ বলে খুব এই কথাটা ওঠে যে সবকিছু যেন এক করে দেওয়া। ব্যাপারটা কিন্তু তা নয়। সাম্যবাদ সম্বন্ধেও ঠাকুর খুব সুন্দর বানিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে সাম্যবাদের নীতি হচ্ছে স্বীয়মানের সুব্যবস্থা, নইলে তো তা নয় সাম্যবাদ, মন গড়া কোন অবস্থা। আরেকটা বলছেন, একের মতন আর একটা হওয়া সাম্যবাদের কথা নয়, বৈশিষ্ট্যানুগ সত্তা চাহিদায় সাম্যবাদের ভূমি রয়। আরেকটা বাণীতে তিনি বলছেন, যার যেমনতর জীবনের মান জাতি বর্ণ বৈশিষ্ট্যতে সেই পোষণে পুষ্ট করা সাম্যবাদের পুষ্টি হতে। আমরা যে সাম্যবাদ সম্বন্ধে এতদিন ধরে যে ধারণা হয়েছে, অ্যাকচুয়ালি সেটা সাম্যবাদ না। ঠাকুর বলছেন যে বৈশিষ্ট্যানুগ প্রত্যেকে এটা সাম্যবাদ নয়। এই জন্য ঠাকুরের কাছে সে আমরা প্রকৃত পলিটিক্স, বহু তাপর তাপর কমিউনিজম আছে, একজন নামও আছে বিখ্যাত, তার নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, ঠাকুর সম্বন্ধে একটা বইও লিখেছেন। তো ঠাকুরের কাছে এসে বড় বড় মানুষরা, রাজনীতিবিদরা কিন্তু আমরা দেখেছি যে প্রকৃত রাজনীতি কি শিখতে পেরেছে, এবং আমরা সেটা ঠাকুরের কাছে এসে কিন্তু জানতে পারছি। যেমন ঠাকুরের কাছে এসে এক দাদা, মানে তিনি ভোটে দাঁড়াবেন, তিনি ঠাকুরের কাছে এসে সেই বিষয়ে আলোচনা করছেন। তো ঠাকুর বলছেন যে ভোটে দাঁড়াবে দাঁড়াও। তো সেই প্রসঙ্গে তিনি সেই দাদা হঠাৎ বলছেন যে সেখানকার মানুষরা বলছে আগের যারা নেতারা ছিল সব তো আহ ক্ষতি করে দিয়েছে, আপনি বরঞ্চ দাঁড়ান। তখন ঠাকুর অনেক কথা বলার পরে একটা কথা বললেন যে এই জিনিসটা কিন্তু তোমার মধ্যে, হ্যাঁ তুমি ভোটে দাঁড়াবে দাঁড়াও, কিন্তু হেরো না যেন, এবং মানুষের সেবার জন্যই যেন প্রকৃতপক্ষে দাঁড়িয়ে। এবং আরেকটা তোমার কথাতে আমি ফুটে উঠলো যে তুমি পূর্ববর্তী যারা ছিলেন তাদের প্রতি যেন তোমার একটা নিন্দা ভাব। এই জিনিসটা ঠাকুর খুব অপছন্দ করেছেন, যে পলিটিক্স মানে যে নিন্দাবাদের বিষয়টা আসে, নিন্দাবান্দার বিষয়টা আসে, সেই বিষয়টা কিন্তু ঠিক নয়। তো সেখানে তিনি তখন ওই দাদা বলছেন যে এটা যদি বাদ দিই তাহলে তো আর পলিটিক্সই করা হবে না। বলছে, ঠাকুর বলছে না, এটা ভুল ধারণা, বরঞ্চ এটার মধ্যে দিয়ে আরো সুন্দর পলিটিক্স করা হবে। বলছে কেউ আমার বিরোধী বলে তার সাথে শত্রুতা তৈরি করা না, মতাদর্শে একটা পার্থক্য থাকতে পারে, কিন্তু সেটা যেন শত্রুতায় চলে না যায়, যেটা আজকে রাজনীতিতে আমরা খুবই বেশি লক্ষ্য করছি, যেটা একটা মতাদর্শের পার্থক্য থেকে যেন শত্রুতায় চলে যাচ্ছে, সেখান থেকে মানুষের প্রাণহানিও পর্যন্ত হচ্ছে। এটা ঠাকুরের একদম স্পষ্টভাবে বলে গেছেন। ওই জন্য এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব নজরে রাখা দরকার। কিছুদিন আগেই এই তুফানগঞ্জেরই একটা খবর খুব ফ্ল্যাশ হয়েছিল, কিছুদিন আগে এই রাজনীতি নিয়ে খুব দামাদল হচ্ছিল কয়েকদিন আগেই, ধর্মঘট নিয়ে। তো এই যে বিষয়গুলো, এগুলো আমাদের কিন্তু মাথায় রাখা দরকার। তো ঠাকুরের কাছে আমার রাজনীতি সম্বন্ধে খুব একটা বাস্তব অভিজ্ঞতাও নেই, এবং সেই জায়গায় আমি নেইও, আমার বিষয়ও নয়, কিন্তু যেহেতু ঠাকুরকে নিয়ে আছি সেই জন্য ঠাকুরের কথাগুলো জেনেই যতটুকু আমার জীবনের অভিজ্ঞতা এবং ঠাকুরের যা বলা সেইটা নিয়ে আপনাদের কাছে একটু যা শেয়ার করলাম। এখানে আমার আলোচনা শেষ করছি। জয় গুরু। ধন্যবাদ দেবদ্যুতি ঘোষকে। খুব সুন্দর রাজনীতি, সমাজ
সাম্যবাদ কে উপস্থাপন করলেন। আমরা আমাদের মাঝে অভিজিৎ বর্মনকে পেয়েছি, তিনি সিতাই থেকে আছেন। এবার ভক্তিগীতি পরিবেশন করার জন্য তাকে আহ্বান করছি, আপনি শুরু করুন। অভিজিৎ দা, আপনি আনমিউট করে নেবেন। অভিজিৎ দা, মোবাইলটা আনমিউট করে নিন। জয় গুরু। ठाकुर जी मेरे परम दयाल, ठाकुर जी मेरे परम दयाल, परम करुणा घन शत निरंजन, परम करुणा घन शत निरंजन, ठाकुर जी मेरे परम दयाल, ठाकुर जी मेरे परम दयाल, सकल दुख भार रे जनहारी, परमानंद प्रिय सकल दुख भार रे जनहारी, परमानंद प्रिय भव भयहारी, विश्वनाथ स्वामी शरत विराज, विश्वनाथ स्वामी शरत विराज, हे वरदाना प्रभु जीवन ठाकुर जी मेरे परम दयाल, सुभगे पालक अभयनायक, विनायक श्रेय विधायक, सुभगे पालक विनायक श्रेय विधायक, पावक पुरुष पुरुषोत्तम प्रभु ठाकुर जी मेरे परम दयाल, ठाकुर जी मेरे परम दयाल, वैशिष्ट पाली
प्राण केंद्र परम आधार वैशिष्ट पाली जीवन प्राण केंद्र परम आधार भुवन विभूषित करुणा पार भुवन विभूषित करुणा पार सनातन ठाकुर जी मेरे परम दया ठाकुर जी मेरे परम दया ठाकुर जी मेरे परम ধন্যবাদ শ্রী অভিজিৎ বর্মনকে। অত্যন্ত সুন্দর কণ্ঠ, আমরা সমৃদ্ধ হলাম। এবার আলোচনা করবেন উত্তরায়ণ কলেজ অফ এডুকেশনের ফাইন আর্টসের অধ্যাপক শ্রী শিলাদিত্য বসাক। তিনি যাজক পাঞ্জা প্রাপ্ত। আপনি শুরু করুন দাদা। ধন্যবাদ। বন্দে পুরুষোত্তমম। সবাইকে জয় গুরু। উপস্থিত এখানে অনেক বিশিষ্ট জনেরা রয়েছেন, অনেক জ্ঞানী গুণী সমৃদ্ধ মানুষদেরকে আজকের আমরা এই তুফানগঞ্জ সৎসঙ্গ বিহারের সাপ্তাহিক সৎসঙ্গে পেয়েছি। এতে আমরা খুব উদ্বুদ্ধ মনে করছি নিজেদেরকে। আমার তো খুবই ভালো লাগছে। এবং সন্ধ্যা থেকে যে সৎসঙ্গ পরিক্রমা শুরু হয়েছে 7:30 থেকে, এখানে প্রার্থনা, বাণীপাঠ, গান, কীর্তন সব দিয়ে খুবই সুন্দর লাগছিল। এর পূর্বেই অভিজিৎ ভাই দা খুব সুন্দর করে তার সঙ্গীত পরিবেশন করলেন, খুব মনোমুগ্ধ লাগছিল। এবং আমার পূর্বে তাপস ভাই এবং দেবদ্যুতি, ওর ডাকনাম ডন, ওদের দুজনের আলোচনা আমাকে খুবই সমৃদ্ধ করছিল। আর আমার হার্টবিটটাও বেড়ে যাচ্ছিল যে আমি কি বলবো। তো যাই হোক, আমরা সৎসঙ্গীরা বা যারা আমরা শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করে রয়েছি, চরণে আশ্রয় নিয়ে রয়েছি, আমরা সব পরিস্থিতির মধ্যেই একটা পজিটিভ, একটা ধনাত্মক চিন্তা আমরা সবসময় করতে অভ্যস্ত। ঠাকুর আমাদের এই চিন্তাই করিয়েছেন। এই কোভিড পরিস্থিতির মধ্য দিয়ে সারা দেশ তথা সারা পৃথিবী চলছে। তার মধ্যে সৎসঙ্গীরা কিন্তু কি করছেন? তারা ধনাত্মক চিন্তা করছেন। এর মধ্যেও তারা ঠাকুরকে নিয়ে কিভাবে চলা যায় সেই বুদ্ধি কিন্তু তারা খুঁজে বের করে ফেলেছেন। তাই একদিন পূজ্যপাদ বাবাই দাদার একটা কথা আমার খুব মনে পড়ে যাচ্ছে এই মুহূর্তে, যে দাদা একটা পরিস্থিতিতে আমরা তখন দেওঘরে গিয়েছিলাম, আমি তো বাবাই দাদার সামনে সকালবেলা দাঁড়িয়েছিলাম। তো একটা আলোচনা তিনি করছিলেন, বিদেশে একটা সৎসঙ্গের আলোচনা, যেখানে কোনো কারণে সৎসঙ্গীরা সেখানকার যে হলটা তারা পায়নি, কিন্তু দেখা গেল যে ইন্ডিয়ান হাউসটা সেখানে পাওয়া গেল না, কিন্তু আমাদের শত্রু দেশ, প্রতিবেশী দেশ, তাদের হাউসটাকে তারা যাজন করে সেটাকে তারা সৎসঙ্গের জন্য অ্যারেঞ্জ করে ফেললেন। তো পূজ্যপাদ বাবা হাসছিলেন খুব মিষ্টি করে এবং বলছিলেন যে
সৎসঙ্গকে আটকানো গেলেও সৎসঙ্গীদের আটকানো যাবে না। তো এত, এবং তিনি খুব দেখাচ্ছিলেন সেখানকার ছবি আমাদেরকে মোবাইলে, যে ওপরে আমাদের শত্রু দেশের পতাকা উঠছে আর আমরা ভেতরে সৎসঙ্গ হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের, অর্থাৎ সৎসঙ্গীদের আটকানো যাবে না। সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আজকেও। এই কোভিড পরিস্থিতি, প্রচুর মানুষ বিপর্যস্ত। আমি অনেক শক্তিশালী মানুষদের দেখতে পাচ্ছি, তারা বিপর্যস্ত। আমার পরিচিত অনেক শক্তিশালী মানুষ যারা একসময়, তারা দেখছি বিপর্যস্ত। অনেক জ্ঞানীগুণী মানুষ সোশ্যাল মিডিয়াতে ফ্রাস্ট্রেশন ছেড়ে দিচ্ছে, কিন্তু সৎসঙ্গীরা কিন্তু দেখুন নির্বিকার ভাবে আছে। আমাদের একটা ভরসা আছে যে ঠাকুর আছেন। 6/11/1942 সনে শ্রী শ্রী ঠাকুরের কাছে শরৎ কর্মকর্তা বললেন যে ঠাকুর বার্মায় তখন যে বিশ্বযুদ্ধ চলছে, বার্মার পরিস্থিতি তখন খুব খারাপ, এবং বার্মার প্রচুর গুরু ভাইরা ঠাকুরের দয়া পাচ্ছে। সেই কথাটা শ্রী শ্রী ঠাকুরকে শরৎ কর্মকর্তা জানাচ্ছেন যে এই কথাগুলো যদি লিখে রাখা যায় তাহলে খুব ভালো হয়। শ্রী শ্রী ঠাকুর খুব উৎফুল্ল হয়ে বলছেন পরমপিতার দয়া সবই হতে পারে। তিনি বলছেন যে তাও তো যে যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি, এই কথাটা খুবই সত্যি কথা, ঠাকুর নিজে বলছেন সেই সময়। এবং বলছেন তোমরা যেটা করো যে বেকার বোধ দেওয়ার মতন করো, অর্থাৎ কোন রকম ভাবে আমরা করি, তাতেই পরমপিতা আমাদের এইভাবে দয়া করেন। আমরা যদি আরো পারফেক্ট ভাবে, আরো সচেতন ভাবে সেটা যদি করতে পারি, তাহলে আমাদের কেউ ঠেকাতে পারবে না। এটা পরমপিতার শ্রীমুখ নিশ্চিত কথা। অর্থাৎ তিনি আমাদেরকে সব পরিস্থিতিতে, সব মোকাবিলাতে তিনি আমাদেরকে তৈরি করছেন প্রতি মুহূর্তে। অর্থাৎ আমরা নিশ্চিন্ত করার প্রয়োজন। যে পূর্ববর্তী বক্তা এবং তার আগেও আমাদের তাপস ভাই সুন্দর করে বলছিলেন যে আমাদেরকে হওয়ার জন্য রেডি হতে হবে, তৈরি হতে হবে। এবং দেবদ্যুতি তো খুব সুন্দর ভাবে যে দর্শন নিয়ে যে আজকে রাজনীতির সঙ্গে তিনি আলোচনা করলেন, সেটা খুবই প্রাসঙ্গিক আজকের দিনে। আজকের দিনে আমরা স্বাধীনতা সংগ্রামের সময় দেখেছি খুব স্কলার মানুষরা রাজনীতি করছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের মতন মানুষ রাজনীতি করছে, সিআর দাসের মতন মানুষ রাজনীতি করছে, গান্ধীজির মতন ব্যক্তিত্ব তিনি সবকিছু ছেড়ে দিয়ে দেশের জন্য নিয়োজিত হচ্ছেন। কিন্তু বর্তমান যুগে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে রাজনীতি কারা করে, খারাপ মানুষরা করে। অর্থাৎ আমরা নর্মাল ভাবে দেখা যাচ্ছে যে রাজনীতি থেকে যারা কালচার, ওয়েল কালচার এবং যারা সুস্থ সংস্কৃতির মানুষ তারা দূরে যাচ্ছে। রাজনীতি কারা করবে? যারা চুরি করবে, যারা ডাকাতি করবে, যারা পয়সা খাবে, তারাই রাজনীতি করবে, এরকম জায়গায় চলে গেছে। অর্থাৎ মূল বিষয়টা কি? মূল বিষয়টা কিন্তু এই মানুষ তৈরি। আমরা মানুষ তৈরিতে পারিনি এই স্বাধীনতার 70 থেকে 75 বছরের মধ্যেও। কারণ সব ভুলভাবে আমরা ঠাকুরের যে পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা সবসময় অবজ্ঞা করেছি, সেটাকে আমরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছি। এই সাহসিকতার সঙ্গে ঠাকুর কিন্তু সেই মানুষ তৈরির কথা বলেছেন। দেবদ্যুতি এর আগেও বলছিল যে নেতাজি সুভাষ বোস শ্রী ঠাকুরের কাছে গেলেন, মানুষ তৈরি নিয়ে নানা কথা হলো তার সঙ্গে, এবং সুভাষ বোস স্বীকার করলেন যে মানুষ তৈরি। অর্থাৎ সুভাষ বোস স্বামী বিবেকানন্দের, তার মা বাবা শ্রী ঠাকুরের দীক্ষিত ছিলেন আমরা জানি, এবং ঠাকুর সম্বন্ধে তার পরিচিত ছিল। মায়ের কথায় তিনি ঠাকুরের কাছে গিয়েছিলেন। ছোট থেকে তিনি স্বামী বিবেকানন্দের আদর্শ উদ্বুদ্ধ ছিলেন। তিনি স্বীকার করলেন যে আমি মানুষ তৈরির কথা
স্বামীজির মানুষ তৈরির কথা পড়েছি, কিন্তু মানুষ তৈরির জন্য যে শিক্ষার সঙ্গে সঙ্গে বৈদিক বিবাহের প্রয়োজন, জন্মগত সংস্কারের প্রয়োজন, এটা ভেবে দেখিনি। এটা ভেবে দেখার দরকার আছে। স্বীকার করলেন, শ্রীয়ার দাস তো স্বীকার করেইছেন এবং ঠাকুর তাকে সেই মানুষ তৈরির জন্য কথা বিভিন্নভাবে বলেছেন। আজকে আমরা সেটা অনুভব করতে পারছি যে স্বরাজ দল গঠনের জন্য তিনি একটা লোক পাননি। সেই সময় বলছেন যে আমি দলটাকে দিয়ে আপনার কাছে দুদিন থাকবো, সেই খুশিটা আমার নেই। ঠাকুর সেখানে খুব করে বলছিলেন, দাসদা একটা মানুষ পাচ্ছেন না আপনার সামান্য একটা স্বরাজ দলকে দেওয়ার জন্য, আপনি দেশ স্বাধীন করে কার হাতে দেবেন? তার থেকে বরঞ্চ মানুষ তৈরি করুন আগে, তারপর দেশ আপনিই স্বাধীন হবে। অর্থাৎ সেই মানুষ তৈরি করতে গেলে যেটা বারবার উঠে আসে, জন্মের মধ্যেই মানুষ তৈরি হয়, তাছাড়া মানুষ তৈরি হতে পারে না। কারণ আমরা যদি দেখি যে ফজলি আম গাছে ফজলি আমই ধরবে, সেই ফজলি আমের খারাপ বা ভালো হতে পারে, ল্যাংড়া আমের খারাপ বা ভালো হতে পারে, কিন্তু ল্যাংড়া আম গাছে ল্যাংড়া আমই হবে। আমরা বারবার দেখতে পাচ্ছি ঠাকুর যেটা বলেছেন যে আমরা পশু জগতে যেভাবে উন্নত পশুর জন্ম হতে পারে সেটা কথা বলছেন তিনি বারবার বলছেন যে একটা কৃষক যখন গরু কিনতে যায়, তার মা কতটা দুধ দিত, তার মা কতটা দুধ দিত, এটা দেখে নিয়ে 2-3 যে সেই গরুটা তারা কেনে। কিন্তু মানুষের বেলায় আমরা সেটা ভাবছি না। যেখানে দেবদ্যুতি খুব সাহসের সঙ্গে বলেছেন, আমাদের এখন আর ভাবলে হবে না, ভয় পেলে হবে না, আমাদের আর এখন লুকো চাপার জায়গা নেই। সৎসঙ্গীদের একমাত্র সৎসঙ্গীরাই বলতে পারে এই কথাটা, বাইরের লোক বলতে পারেন না। তারা এটাকে চাপা দেয়, তারা এটাকে হয়তো অনেকে মানলেও চাপা দেয়, আমাদের সৎসঙ্গীদের মধ্যেও আমরা দিই। কিন্তু আমাদের এখন বুঝতে হবে যে এই জায়গাটা চাপা দেওয়ার জায়গায় আমরা নেই। অর্থাৎ সংস্কৃত বিবাহের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। সেই জায়গাটায় আমাদের জোর দিতেই হবে মানুষ তৈরি করতে গেলে, না হলে কোনো লাভ হবে না। আমরা ঠাকুরের দয়া পাচ্ছি প্রতি মুহূর্তে, ঠাকুরের দয়া পাচ্ছি। আজকে আমি ঠাকুরের দয়া অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম, কালকে আমি ঠাকুরের দয়া আমার ভালো একটা চাকরি হলো, তারপরের দিন ঠাকুরের দয়ায় আমার একটা সুসন্তান হলো, তারপরের দিন একটা ঠাকুরের দয়ায় আমার অমুকটা আমি পেলাম, অনেকে লটারি পেলাম, অনেক কিছু পেলাম। কিন্তু ঠাকুরের আদর্শটা আমি মাথায় রাখলাম না, ঠাকুর কি চাইলেন আমার কাছে সেটা রাখলাম না। সেটা কিন্তু খুব প্রয়োজন। এর জন্যই দরকার দিতে হবে আমাদের এই সুসংবদ্ধ বিবাহের মধ্যে। এটা করতে গেলে প্রথমেই প্রয়োজন কি, এই যে ঠাকুর বললেন যে ঊর্ধ্বগতি সম্পন্ন ডিম্বাণুর সঙ্গে যদি নিম্নগতি সম্পন্ন ডিম্বাণুর মিলন হয়, শুক্রাণুর মিলন হয়, তাহলে কিন্তু সেখানে কিন্তু সুসন্তান আসতে পারে না। অর্থাৎ উন্নত মাটিতে উন্নত বীজ বপন করতে হবে, না হলে কিন্তু কি হবে, দেশের ধ্বংসই আসবে। ঠাকুর বললেন, এটাকেই বললেন উল্লমজ বিবাহ বা বৈধি বিবাহ, বৈধি অনুলোম বিবাহের কথা ঠাকুর বললেন বারবার, অর্থাৎ স্ববর্ণে অনুলোম বিবাহের কথা বললেন। এই বিবাহের ক্ষেত্রে প্রথমেই আমাদের এখন আমাদের যুব সমাজকে, এটা অনেকের কাছে তেতো লাগলেও সত্যি, যে যুব সমাজকে আমাদের উদ্বুদ্ধ করতে হবে যে আমরা যেন সবকিছু দেখে আমরা বিবাহ বন্ধে আবদ্ধ হই। পূজ্যপাদ বাবাইদাদাকে একদিন একজন বলছিলেন, তিনি বিবাহ প্রসঙ্গে বলছিলেন যে তুমি প্রেম করেই বিয়ে করো আর যে করেই বিয়ে করো, সেটা যদি ঠাকুরের বিবাহ মাফিক হয় তাহলে তাতে কোনো আমার আপত্তি নেই। আমি একদিন তার সামনে দাঁড়িয়েছিলাম, গল্পগুলো মনে পড়ছে বলে আমি বলছি, যে একটি মা তার মেয়েকে নিয়ে তার সামনে এসছেন এবং সেই মেয়েটি পূজ্যপাদ বাবাইদাদাকে নিবেদন করছেন যে তিনি একটি ছেলেকে ভালোবাসেন, ঠাকুরের বিবাহ সংস্কার অনুযায়ী কোনো অসুবিধা নেই, তো কিন্তু ছেলেটি বেকার, সেই জন্য ছেলের বাড়ির থেকেও রাজি হচ্ছে না, মেয়ের বাবাও রাজি হচ্ছে না। পূজ্যপাদ বাবাইদাদা সুন্দর তার চাহনি মিষ্টি হাসি দিয়ে বললেন যে শোন, যদি গোছানো ভালোবাসা হয় তাহলে আমার কোনো আপত্তি নেই,
অগোছানো ভালোবাসা হলে আমার আপত্তি আছে। এই গোছানো ভালোবাসা বললেন যে ঠাকুরের বিবাহ সংস্কারের মধ্যে যদি হয়, তো তুমি যখন বলছো যে তোমাদের সব ঠিক আছে তাহলে আমার আপত্তি নেই, কিন্তু তুমি ছেলেকে নিজের পায়ে দাঁড়াতে বলো এবং তুমি তোমার বাবাকে বোঝাও এবং ছেলেকে তার বাড়িতে বোঝাতে বলো। যতদিন তারা রাজি না হয় এবং ছেলে নিজের পায়ে না দাঁড়ায় ততদিন তুমি অপেক্ষা করো, এবং ততদিন যদি তোমার তার প্রতি সমপরিমাণ ভালোবাসা থাকে যেটা এখন আছে, তাহলে তুমি অবশ্যই তাকে গ্রহণ করতে পারো। এই যে লিভিং আইডিয়াল, জীবন্ত আদর্শ ছাড়া কিন্তু আমরা এই ঠাকুরকে বুঝতে পারবো না, অসম্ভব। আমরা যতই লাফালাফি করি, ঠাকুর সেই জন্যই বললেন সপ্তমস্মরণের প্রথমেই, তুমি তোমার জীবন্ত গুরু বা আদর্শে অ্যাটাচড হও, না হলে আমাদের ঠাকুরের কথাগুলো বিমূর্ত মনে হবে, আমাদের অমূর্ত অসীম লাগবে যদি আমার কাছে জীবন্ত আচার্য না থাকে। তার জন্যই কিন্তু আমাদের প্রথম কাজ এই আচার্য কেন্দ্রিকতা হওয়া। এই আচার্য কেন্দ্রিকতার মধ্য দিয়ে আমাদের প্রবৃত্তিগুলো কি হয়, প্রবৃত্তিগুলো আমাদের কনসেন্ট্রেট হয় এবং সেটার মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে পরের জিনিসগুলোতে এগোতে পারি। যেটাই নিয়ে আমি আলোচনা করছিলাম যে এই যে বৈধী বিবাহকে যদি আমরা চালিয়ে দিতে পারি যুব সমাজের মধ্যে, এবং আমাদের যুব সমাজ যদি এটাকে করে, তাহলে কিন্তু আমাদের আর চিন্তা নেই। আমাদের যেটা করতে হবে, যেটা আমাদের মনে হয় যে আমাদের ফ্যামিলিতে আমাদের বর্ণগত যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে গর্বের সঙ্গে আমাদের সন্তান সন্ততিদেরকে সেটাকে বোঝাতে হবে। অনেকেই, আমি কলেজে কাজ করার সুবাদে হয়তো কোনো কলেজকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কি বর্ণ, না আমরা ওগুলো মানি না। তারপর দেখলাম যে না, সবই মানে, সবার সামনে সেটা বলছে না। তারপরে যখন দু চারটা কথা হলো, ঠাকুরের কথা যখন আমি দু চার ভাবে বলতে পারলাম তার কাছে, তখন সে বললো না, ব্যাপারটা সত্যি। অর্থাৎ আমাদের সন্তান সন্ততিকে আমাদের প্রকৃত বর্ণটা কি, ঠাকুর বা আমাদের যে আর্য বর্ণাশ্রমে কিন্তু কোনো বর্ণ ছোট বা বড় সেইভাবে কিন্তু নয়, শ্রেয় কথাটা বলা হয়েছে, কিন্তু সেটা কিন্তু কোনোটা কিন্তু কে অবজ্ঞা করা হয়নি যে যে বর্ণেরই মানুষ হই না কেন সবাই কিন্তু আমরা মোক্ষ লাভ করতে পারি। সেই পদ্ধতি আমাদের আর্য সংস্কৃতিতে এবং আমাদের ঠাকুরের বিধিতেও তাই আছে যে আমরা যে বর্ণেরই হই না কেন, কেউ যদি শূদ্র বর্ণের হয়, কেউ বৈশ্য বর্ণের হয়, কেউ ক্ষত্রিয় হয় বা ব্রাহ্মণই হোক না কেন, প্রত্যেক বর্ণই মোক্ষ লাভ এই জীবনেই হতে পারে তার। কিন্তু তাদের পদ্ধতিগত দিকগুলোকে এই যে আলাদা আলাদা করে রাখা করতে হবে। এই বর্ণগত যে সঙ্গতি সেটাকে আমাদেরকে বোঝাতে হবে। আমার সন্তান সন্ততিকে যদি আমি চাপা দিই, আমি হয়তো যে বর্ণের, আমি বললাম না আমরা একটু এইরকম, তখন কি হবে, ছেলে কিন্তু বাইরে পড়তে যাবে, পড়তে গিয়ে কিন্তু সে কিন্তু একটা মেয়ের আকর্ষণে পড়বে, বা একটা মেয়ে কিন্তু একটা ছেলের আকর্ষণে পড়বে। সে তো ভাববে যে না, আমি তো এই বর্ণের, তাহলে আমি তো ওই উচ্চ বর্ণের মেয়েকে গ্রহণ করতেই পারি। কিন্তু দেখা গেল যে সেখানে প্রতিলোম ঢুকে গেল। অর্থাৎ আমাদের মা বাবাদের খুব কনসাস হতে হবে এবং আমাদের বর্ণ সম্পর্কে, আমাদের জাতি সম্পর্কে গর্ববোধ করতে হবে। আমি যে বর্ণেরই হই সেই বর্ণ সম্পর্কে তার গর্ব থাকতে হবে। সেটা যদি হয় তাহলে কি হবে, এই সুসংগত বিবাহটার দিকে আমরা এগোতে পারবো। এই জিনিসগুলো ভাবতে হবে। এই জন্য ঠাকুর বিবাহ সম্পর্কে যে বাণীটা দিয়েছেন সেটা আমি একটু পাঠ করছি। যে ঠাকুর সেখানে বলছেন, বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তার সাথেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার, তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার, এসবগুলি সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা সাজল করে কর্মে ওজন পায়। কিন্তু পারস্পর্যে এই সব মিলিয়ে দিয়ে বিয়ে প্রায়ই দেখিস ঠকবি না। অর্থাৎ আমাদের এই জিনিসগুলো কিন্তু বিয়ের ব্যাপারে আমরা কি দেখছি এখন, ছেলের টাকা আছে কিনা, ছেলে কতটা শিক্ষিত, শিক্ষিত না দেখলেও চলবে, টাকা আছে কিনা বা একটা সরকারি চাকরি করে কিনা।
অর্থাৎ আমরা বীজগত দিকটা দেখছি না, মেয়েদেরকে ওইভাবে শিক্ষিত করছি না। মেয়েদেরকে শেখানোই হচ্ছে তুই একটা সরকারি যদি ছেলে পাস তাকে তুই বিয়ে করে নিস, আমরা স্ট্যাম্প মেরে দেবো বাড়ি থেকে। আমি প্রচুর মানুষের সঙ্গে কথা বলে দেখেছি যে বাড়ি থেকেই এটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। অর্থাৎ দেশের সর্বনাশ আমরা নিজেরাই তৈরি করেছি, লাভ হবে না কোনো। আমরা যতই দেশের কাজ করি, যতই সমাজ সেবা করি, কিচ্ছু লাভ হবে না, সব কিন্তু ভস্যে ঢালা ঘিয়ের মন জায়গায় যাবে। যার জন্যে যেটা দেবদ্যুতি বলল যে আমাদেরকে আর ভয় পেলে চলবে না, সৎসঙ্গীদেরকে। আমাদের মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে, কিন্তু ঠাকুরকে যখন আমরা ধরেছি, ঠাকুর তো বলেছেন যে ঠাকুর কোনো ভুলের প্রশ্রয় দেননি, যে আমরা ভুল করেছি ঠিক আছে, সেটা ভুল নিয়ে বসে থাকলেও আমাদের চলবে না। সেটাকে আমি ভুল করেছি, আমি জানলাম আজকে ভুল করেছি, কালকের থেকে সেই ভুলটা আমি করবো না। ঠাকুরের এটাই দর্শন, সেটাই আমরা প্রোটেকশন দিতে থাকবো, সেটা দিয়েই আমরা এগিয়ে চলবো, এটাই। যাই হোক, আমি এরপরে গৌরাঙ্গদা রয়েছেন, আরো বিশিষ্ট জন রয়েছেন, তাদের মুখে শুনবো। আমি বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করছি না, কারণ সৎসঙ্গের একটা সময় আছে। যাই হোক, আমরা মূল উদ্দেশ্য হচ্ছে ঠাকুরকে কেন্দ্র করে চলা এবং জীবন্ত আদর্শকে মাথায় নিয়ে চলা। আচার্য কেন্দ্রিক হয়ে আমরা যদি সুসঙ্গতভাবে তার সঙ্গ করে চলতে পারি, তাহলে আমরা ঠাকুরকে প্রাপ্তি আমাদের কাছে কোনো ব্যাপার নয়। কিন্তু আমরা যদি এই জীবন্ত আদর্শকে বাদ দিয়ে যদি আমরা চলতে যাই, তাহলে কিন্তু আমাদের হাতড়াতে হবে। অর্থাৎ আমাদেরকে সুসঙ্গতভাবে, সুষ্ঠুভাবে চলতে হবে। আমাদের সৎসঙ্গীরাই কিন্তু আগামী দিনের, এটা ঠাকুর বারবার করে বলেছেন, যে আগামী দিনে কিন্তু আমাদের দিকেই পৃথিবীতে তাকিয়ে থাকবে, আমাদের দিকেই পৃথিবী ভাববে, আমাদের নিয়েই পৃথিবী এগোবে। যার জন্য আমাদেরকে খুব সতর্ক হতে হবে, আমাদেরকে খুব বুদ্ধি খাটিয়ে, খুব বিবেচনা করে, খুব সুন্দরভাবে চলতে হবে, যাতে আমরা পৃথিবীকে সুন্দর পথ দেখাতে পারি, পৃথিবীকে বাঁচার আলো দেখাতে পারি, পৃথিবীকে ব্যাধি মুক্ত রাখতে পারি। যাই হোক, এই বলেই আমার আলোচনা আমি শেষ করছি। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। জয় গুরু। অত্যন্ত সুন্দর আলোচনা। আমরা অনুপ্রাণিত হলাম। এবার ভক্তিগীতি পরিবেশনের জন্য রায়গঞ্জ থেকে শ্রীমতী কল্পনা সরকারকে আহ্বান করছি। আপনি শুরু করুন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? সবাইকে জয় গুরু।
ধন্যবাদ শ্রীমতী কল্পনা সরকারকে। খুব সুন্দরভাবে ঠাকুরের ভক্তিগীতি পরিবেশন করলেন। এবার আমাদের মাঝে উপস্থিত আছেন কুশমন্ডি গভর্নমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী গৌরাঙ্গ বিশ্বাস। এবার
তাকে আলোচনা করার জন্য আহ্বান করছি। আপনি শুরু করুন। আজকের এই অনলাইন সৎসঙ্গে আপনারা যারা উপস্থিত হয়েছেন, দাদা, মা, ভাই, বোন, ঠাকুরের যারা কর্মীরা রয়েছেন, সকলকে জানাই আমার সশ্রদ্ধ ও জয়গুরু। সময় খুব কম, আমরা জানি সৎসঙ্গ একটা নিয়মের বাঁধনে চলে। অলরেডি টাইম ইজ ওভার। শ্রী বরদা বলতেন 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে সৎসঙ্গ করতে হয়। যেহেতু 7:30টায় শুরু হয়েছিল, 9:30টায় আমাদের পজিটিভলি শেষ করতে হবে। আমার কিছু অনুভূতির কথা আপনাদের সামনে বলছি এই স্বল্প সময়ের মধ্যে। আমি একসময় কোচবিহারে ছিলাম চাকরির সুবাদে, কোচবিহার রেভেনশিয়াল গভর্নমেন্ট কলেজের অধ্যাপক ছিলাম। তো সেই সময় আমাদের তুফানগঞ্জের যে মন্দির, তুফানগঞ্জ মন্দিরের কাজ চলছিল, আন্ডার কনস্ট্রাকশন। তো তুফানগঞ্জের দাদারা একদিন চলে আসে কোচবিহারে। তা আমি কোচবিহারে যে থাকতাম, মদনমোহন মাড়ির ঠিক ওখানেই পামতলা মোড়ে একদম অপোজিটেই প্রিন্সিপাল কোয়ার্টার্সে থাকতাম। তো ওনারা আসেন এবং ওনাদের সাথে আমার কথা হয়। তখন আমি কোয়ার্টার্সে একটা বিশেষ কাজে ব্যস্ত ছিলাম এবং আমি একাই থাকতাম সেই সময়টা কোচবিহারে। ওনাদের সাথে কথোপকথন হয়। ওনারা বলেন যে এরকম আমাদের মন্দিরে কাজকর্ম শুরু হয়েছে, আমাদের বেশ কিছু মাটি দরকার, মাটির জন্য এরকম অর্ঘ্য দরকার, তা আপনি যদি একটু সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হয়। বিশেষ করে রূপম দার কথা আমার খুব মনে পড়ছে। রূপম দা এবং আরো অন্যান্য দাদারা, প্রসাদ ভাই এবং আরো সব দাদারা এসেছিলেন এই সময়, মানে তরুণ তুর্কি যুবা ইয়াং জেনারেশন সব দাদারা এসেছিলেন। তো আমি কাল বিলম্ব না করে, সময়টা অপচয় না করে সাথে সাথে বেরিয়ে পড়লাম এবং আমার যেটা সামর্থ্য সেই অনুযায়ী আমি আমার নিজের ব্যক্তিগত যে ভক্তি অর্ঘ্যটা ওনাদের হাতে তুলে দিলাম এবং বেরিয়ে পড়লাম অর্ঘ্য সংগ্রহ করার জন্য। এবং আমার আবার সেই দিনই মালদায় আসতে হবে, আমার ট্রেনের টিকিট কাটতে হবে জেনারেলে, মালদা আসার ব্যাপার রয়েছে। খুব স্বল্প সময় পেলাম, তড়িৎ গতিতে আমরা বেশ কিছু দাদা মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করলাম, তাদের কাছে গেলাম এবং ওনারা যে উদ্দেশ্যটা নিয়ে এসেছিলেন, যতটা ওনাদের ভক্তি অর্ঘ্য প্রয়োজন ছিল, ঠাকুরের অসীম দয়ায় সেটা সংগ্রহ হয়ে গেল। এবং আমাদের কোচবিহার যে চকচকা চেকপোস্ট আমরা জানি, এবং কোচবিহারে যে আমাদের নিউ কোচবিহারে যে আমাদের কোচবিহার যে স্টেশন রয়েছে ট্রেনের, সেখানে গুরু ভাইকে বলা হলো যে এরকম যাবো আমি মালদায়, তো আমার তো টিকিট কাটা নেই, আপনি যারা টিকিট কেটে রাখেন ভালো হয়। তো উনি টিকিট কেটে রাখলেন, গেলাম, দেখি ট্রেনটা একদম প্ল্যাটফর্মের সম্মুখে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। মানে আমাকে একটু মানে আমার একটু অসুবিধা হলো না, আমি জাস্ট ঢুকলাম, দেখি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমি উঠে পড়লাম, উঠে বেরিয়ে গেলাম। এই বিষয়টা বলার কারণটা হলো যে আমাদের ভাবনাটা কেমন, আমরা কেমন ভাবি। আমরা তো খুব চতুর বুদ্ধিমান, বিজ্ঞানের যুগের মানুষ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইটের যুগের মানুষ, প্রযুক্তিবিদ্যার যুগের মানুষ। আজ এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা কিছুটা বুঝতে পারছি যে আমাদের এত বুদ্ধি, এত শক্তি, আমার অর্থনৈতিক প্রতিপত্তিশালিতা, আমার ইকোনমিক্যালি আমি হয়তো সাউন্ড, আমার অনেক বুদ্ধি, আমি রেশনাল বিং, আমি হয়তো সবাইকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু আমি এই সিচুয়েশনে আমি কিছুই করতে পারছি না। কিন্তু দেখুন, ঠাকুরের ভক্তের বোঝা ভগবান বয়, আলটিমেটলি তাকে মাথায় নিয়ে চলা, তার কথাটা শুনতে হবে। তিনি কিন্তু কিছু করতে পারেন না, ছোট জগন্নাথের মতো। তার অনুশাসনটা আমাকে মানতে হবে। আশীর্বাদ মানে অনুশাসনবাদ। আমাদের কিছু ভালো হয়, মঙ্গল হয়, কোন হয়, এটা কে জানেন? এটা আচার্যদেব জানেন, এটা জানেন পরম পূজ্যপাদ বাবাই দাদা, এটা জানেন অবিন দাদা, এটা ঠাকুর জানতেন, শ্রী বরদা জানতেন, বর্মা জানতেন। আমরা কিন্তু জানি না আমার কিছু ভালো হয়। আমি হয়তো একটা সাময়িক আনন্দের জন্য, একটা বিখ্যাত কথা আছে বৌদ্ধ দর্শনে বলা হয় এটা, যে মোমেন্টারিনেস, ক্ষণিকত্ববাদের কথা বলা হয়। আমি হয়তো ভাবছি যে এটা করলে আমার একটা আনন্দ পাবো, তৃপ্তি হবে, মানসিক শান্তি পাবো। এটা কিন্তু আমার টেম্পোরারি, কোনো কিছু পার্মানেন্ট নয়। এটাই আমার জীবনে দুঃখ জ্বালা যন্ত্রণার সৃষ্টি হবে। তাহলে আমার ব্যবহার, আমার আচরণ, আমার চরিত্র, মানে মানি লস্ট ইজ সামথিং লস্ট, ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস্ট। তা আমার ক্যারেক্টার লস্ট হলে এভরিথিং লস্ট বলা হচ্ছে। আমার চারিত্রিক দৃঢ়তা তখনই আসতে পারে যখন আমার জীবনে আচার্যদেব থাকবেন। এই চারিত্রিক দৃঢ়তা কখনোই আসবে না যদি আমার জীবনে আচার্যদেব না থাকেন, জীবন্ত আদর্শ লিভিং আইডিয়াল না থাকে। আমি আমার বুদ্ধি, জ্ঞান, গরিমা দিয়ে আমি হয়তো একটা ব্যবসা করতে পারি, ভালো চাকরি করতে পারি, ভালো সংসার আমার হলো, আমার বাড়ি গাড়ি নারী সবই হলো, কিন্তু আলটিমেটলি জীবনের একটা এমন পর্যায়ে আসবে যে সময় আমি আমার এই ব্যালেন্সটা, সমতাটা বজায় থাকতে পারবো না। কারণ আমার তো আচার্য নেই, আমার জীবন আদর্শ নেই, তো তার দৃষ্টিতে আমি নেই, তিনি আমাকে কন্ট্রোল করছেন না, আমি নিজের খেয়াল খুশি মতো চলছি। ঠাকুর তাই এই প্রসঙ্গে কি বললেন? খেয়াল মতো ভজলি গুরু, হতে মানুষ হলি গরু। আমরা বেশিরভাগ মানুষ হচ্ছে গরুতে পরিণত হচ্ছে, গরু হয়ে যাচ্ছে। হয়তো আমরা রক্ত মাংস, আমাদের একটা মানুষের যা যা অঙ্গগুলো, অর্গানগুলো থাকা দরকার, সেই অর্গানগুলো হয়তো আমাদের আছে, দেখতে হয়তো মানুষের মতো, কিন্তু আমি হয়তো মানুষ হতে পারিনি, কারণ আমার মধ্যে মানুষ তো নাই, সে মানুষ তো আমার মধ্যে জন্মায়নি, কারণ আমার তো জীবন্ত আদর্শ নাই। আমি সবসময় নিজেকে নিয়ে ভাবি, আমার বউ ছেলে, আমার মা বাবা, আমার যারা নিজের একদম রিলেটিভ, ক্লোজ রিলেটিভ, খুবই ঘনিষ্ঠ আত্মীয়, আমি তাদেরকে নিয়ে ভাবি, আমি অন্যদের কথা ভাবি না। কেন ভাবি না?
কারণ আমি তো ঠাকুরের দীক্ষা নিইনি, ঠাকুরকে নিয়ে চলছি না, আমার মধ্যে সে বোধি জন্মাবে না, আমার মধ্যে সে সম্প্রীতি ফিরবে না। তো তাহলে আমরা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণাশ্রিত, আমাদের দায়িত্ব কর্তব্যটা কিন্তু অনেক বেশি। এটা ভুললে চলবে না এই প্যান্ডেমিক সিচুয়েশনে, যে আমরা শুধু নিজেরা নিজেকে নিয়ে ব্যস্ত রইলাম, তা কিন্তু হবে না। পরম পূজ্যপাদ আচার্য শ্রী শ্রী দাদা রিপিটেডলি এটা বলছেন, বারবার আমাদের কাছে সংবাদ পাঠাচ্ছেন দেওঘর থেকে। পূজ্যপাদ বাবাই দাদা বলছেন, অবিন দাদা বলছেন, যেহেতু এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, আমরা যেমন এই সিচুয়েশনে আমরা অনলাইন সৎসঙ্গ করছি, আজ এই যে অ্যাপস গুলো আজ ওয়ার্ল্ডে আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনেই একটা সৃষ্টি হয়েছে, আমাদের দরকার ছিল, আবিষ্কার হয়েছে। খুব ভালো এই উদ্যোগটা টেকনোলজির যুগে। কিন্তু তিনি যেটা বলছেন, এই সিচুয়েশনে আমাদের সবার সাথে যোগাযোগ রাখতে হবে, যোগাযোগ করতে হবে, কার কি প্রয়োজন, কার কি দরকার। কারণ বহু মানুষের চাকরি চলে গেছে, বহু মানুষের প্রতিদিন বেসিক রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য, অর্থাৎ দৈনন্দিন জীবনে প্রয়োজন মেটানোর জন্য আমার যে অর্থটুকু প্রয়োজন, সেটা অনেকের উপার্জন করতে পারছে না, না খেয়ে দিন কাটাতে হচ্ছে। আচার্য শ্রী দাদা খুব চিন্তিত। এটা শুধু গুরু ভাইদের খোঁজ খবর নিলে হবে না, সমাজে একা তো বাঁচতে পারি না, সমস্ত মানুষকে নিয়ে আমরা বেঁচে থাকি, অন্য মানুষদের খোঁজ খবর নিতে হবে, তাদের ভালোবাসতে হবে, তাদের অর্থবাক শ্রম দিয়ে সেবা দিতে হবে। তাহলে তিনি খুশি হবেন। তিনি খুশি হন মানুষের মধ্যে, মানুষ খুশি হলে তিনি খুশি হন, তার সবার মধ্যে তিনি আছেন। আর এই বোধগুলো আমাদের তখন জন্মাবে যখন আমাদের আচার্যদেব থাকবেন। এবং আমরা সবসময় জীবনের প্রত্যেকটা কর্মই আমরা এমন করার চেষ্টা করি, তাকে খুশি করার চেষ্টা করি। তিনি ব্যতি রেখে আমাদের জীবনে কিছু নেই, কোনো কিছু পাওয়ার আশা করিনি লাইফে কোনোদিন, এটা হলে চলবে না, এটা দরকার, ওটা দরকার। তিনি তো অন্তর্যামী ভগবান, তিনি তো সবই দেখছেন। তাহলে আমার তখন কি প্রয়োজন, তিনি কি সেটা জানেন না? তিনি সব জানেন। আমার যোগ্যতা, আমার কর্ম অনুযায়ী তিনি সেটাকে দেবেন, এবং তিনি সেটাই দেবেন যেটা দিলে আমি সেটা রক্ষা করতে পারবো, আমি ভালো থাকবো, মঙ্গল হবে, আমার কল্যাণ হবে। কিন্তু আমরা কি করি, আমরা ওই যে আমরা মরিচিকার পেছনে ছুটি, আমরা তাকে ভালো না বেশি কি করি। ঠাকুর এই প্রসঙ্গে বলছেন, বাঁচতে ভালো এসে রে তুই, বাসলি ভালো কারে, প্রতিদানেও তাই পেলি তুই, মজলি নিয়ে যারে। বাঁচতে ভালো এসে রে তুই, কাকে ভালোবাসতে এসেছিলাম? তাকে, তার সৃষ্টিকে। বাঁচতে ভালো রে তুই, বাসলি ভালো কারে, আমি কাকে ভালোবেসেছি? বাড়ি, গাড়ি, নারী, কোনো বস্তু যেগুলো নন ইটার্নাল বিং, অনিত্য সত্তা, যেগুলো সৃষ্টি হয়েছে, ধ্বংস হবে, সাথে নিয়ে আসিনি, কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। কিন্তু আমার ওগুলোর প্রতি আসক্তি, ওগুলোর প্রতি মোহ। আমি তাকে ভালোবাসা বাদ দিয়ে, যাকে ভালোবাসলে যিনি শান্তির আধার, যিনি আমাকে সুখ দিতে পারেন, আনন্দ দিতে পারেন, আমার প্রত্যেকটা সময় যিনি আমাকে ভালো রাখতে পারেন, আমি তাকে ভালোবাসতে পারিনি জীবনে। কারণ আমার তো লাভ সেন্টার নাই, আমার তো জীবন্ত আদর্শ নাই। বাঁচতে ভালো এসে রে তুই, বাসলি ভালো কারে, প্রতিদানে তাই পেলি তুই, মজলি নিয়ে যারে। আমি প্রতিদানে তাই পাই যাকে নিয়ে আমি মজে উঠি। আমার সঠিক সময় বিয়ে হচ্ছে না, আমি সঠিক সময় একটা কাজ পাচ্ছি না, তাহলে কেন? আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমার ছেলে মেয়ে পড়াশোনা করে না, আমার বাড়িতে হাজারো সমস্যা, আমার বউ আমার কথা শোনে না, আবার বউ বলছে আমার স্বামী আমার কথা শোনে না, মা বাবার সাথে আমার সবসময় একটা বিরোধ লেগেই থাকে। এই যে যা কিছু আমাদের এই সমস্যা, ঠাকুর বলছেন তুমি ঠিক ঠিক জানো যে তুমি তোমার নিজ পরিবারের, দশের ও দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। ঠাকুর আমাকে দায়ী করেছেন। আমাকে আগে সঠিক হতে হবে, ঠিক মানুষ হতে হবে, তাহলে আমার পরিবারের সবাই সঠিক হবে, তারা আমার কথা শুনবে। পরিবার ঠিক হলে সমাজ, দেশ ঠিক হবে। আজকে একটু আগে দেবদ্যুতি ভাই, যে দেবদ্যুতি ঘোষ ভাই ডালখোলা থেকে যে নেতাদের কথা বলছিলেন, রাজনীতির কথা বলছিলেন, আমরা কি বলি, ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। একজন নেতা জানে না কি করলে মঙ্গল হয়, সে নেতা হতে চাইছে। আরে বাবা, তুমি আগে নিজের ভালো করো, নিজে আগে কন্ট্রোল হও, নিজে নিয়ন্ত্রিত হও, তোমার পরিবারের লোকজন আগে ঠিক হোক, তোমার পরিবারের লোকজন আগে তোমার কথা শুনুক, তারপরে তুমি যেও দেশ আর দশের কাজ করতে, তারপরে তোমার নেতা হওয়াটা সার্থক। ভক্ত বলাই বলে একটা বই আছে, দেখবেন বইটা কখনো সংগ্রহ করে। ওখানে নেতাজি সুভাষচন্দ্র বোস, তার স্বীকৃতি ছিল না, ঠাকুর দীক্ষা পায়নি। ঠাকুর বলেছিলেন আপনি তো এত কাজ করছেন, এমন একটা দিন আসবে আপনি নিরুদ্দেশ হয়ে যাবেন, তখন কি হবে? হলেও তো তাই। পুরুষোত্তম অবতারী, ঠাকুর অবতার নন, অবতারী। যুগে যুগে অবতারদের যুগের প্রয়োজনে পাঠিয়েছিলেন, তাই তিনি অবতারী। ভগবান শ্রীকৃষ্ণ এসে কংসকে বধ করলেন, ভগবান রামচন্দ্র এসে রাবণকে বধ করলেন। ঠাকুর তো এসে কাউকে বধ করছেন না। ঠাকুর বলছেন আমি আসলে হয়তো বধ করতাম না। ঠাকুর কি করছেন? বশ করছেন। বধের কথা যদি বলা হয়, আমাকে যদি প্রশ্ন করা হয় রাবণ কংসকে, আমি তো একে ওকে দেখিয়ে দিই। আমি কখনো ভেবেছি আমি তো রাবণ, আমি তো কংস, আমার মধ্যেই তো রাবণ কংসের গুণাবলী আছে, তো আমি তো কখনো সেটা ভাবি না, আমি অন্যকে দেখিয়ে দিই। ঠাকুরের এই পঞ্চনীতি পরিপালন করার মধ্য দিয়ে, মানে যজন যাজন ইষ্টভীতি সস্তেনী সদাচার পরিপালন করার মধ্য দিয়ে আমাদের যে খারাপ গুণগুলো হচ্ছে দূরীভূত হয়, আমাদের ভালো গুণগুলোর প্রকাশ ঘটে। তখন একটা মানুষ, ঠাকুর দীপ্তমান পুরুষের কথা বলেছেন, দৈবিক পুরুষের কথা বলেছেন, একটা মানুষ ভগবানে পরিণত হতে পারে। ঠাকুর কাউকে বধ করতে আসেননি, তিনি বশ করতে এসছেন। এই হচ্ছেন অবতারীর লীলা। তো তাই আমরা কি করি, আমরা তো চতুর, খুব বুদ্ধিমান, নিজেকে খুব পণ্ডিত ভাবি,
সেই জন্য আমরা এত কষ্ট পাই, দুঃখ পাই, জ্বালা যন্ত্রণা পাই। তাকে জীবনে ভালোবাসতে শিখিনি। আর তাকে ভালোবাসা যায় কি করে? তাকে ভালোবাসা যায় তার কাজগুলি করার মধ্যে দিয়ে। তুফানগঞ্জ মন্দিরে দেখলাম দাদা ও মায়েরা, খুব ভালো লাগে। কোচবিহার জেলায় আমি 6 বছর 4 মাস ছিলাম চাকরির সুবাদে। ওখানে অনেক ভক্ত মানুষ আছে, এটা আমার কথা আমি বলছি না, এটা আসল দাদা বলছিলেন, বাবাইদা বলেন অনেক সময়। তুফান মিলের কথা বলছেন, ঠাকুর দেখবেন পুণ্যবতীতে তুফান মিলের কথা বলেছেন। তো এই যে, তো তার যে বলা, ওখানে অনেক মানুষ রয়েছেন, কেন তারা বাস্তবের আচার্যদেবের আশীর্বাদটা পরিপালন করেছেন। কিছুরের পেছন দিকে একটা জায়গা কিনেছেন, সেখানে তারা একটা বড় পুকুরের মতো সুইমিং পুল বলা যেতে পারে করেছেন, খুব সুন্দর। আরো আশেপাশে জায়গা রয়েছে, সেটাকে ঠিক মতো ভরাট করলে, ওটাকে উপযুক্ত ব্যবস্থাপনা করলে পরবর্তী ইষ্ট কাজে ব্যবহার হবে, ওখানে উৎসব অনুষ্ঠান করা যাবে। তো এই যে তিনি কিন্তু জানেন, এবং আমরা দেখেছি তুফানগঞ্জ মন্দিরে যেদিন উদ্বোধন হয়, বিংবিদা উদ্বোধন করেছিলেন, কিছুক্ষণ পরে সিপাইদা, বাবাই দাদা, বড় বৌরানিমা এবং সিসি দাদা, আচার্য সিসি দাদা আসলেন। বড় বৌরানিমা একটা কথা বলেছিলেন, ওই জায়গাটা কি আমাদের? তখন কিন্তু ওই জায়গাটা আমাদের ছিল না। পরবর্তীতে দেখা গেল ওই জায়গাটা যার, সেই জায়গার মালিক এসে বলছেন জায়গাটা বিক্রি করতে চাইলেন, এবং আমাদের মন্দিরের সঙ্গে যোগাযোগ করলেন। আলটিমেটলি তার দয়ায় সেটা আমাদের হয়ে গেল, ঠাকুরের দয়ায়। ওই জায়গাটা তো প্রথমে আমাদের ছিল না, অন্য কারো ছিল। তো তিনি জানেন, কিন্তু সবটাই তিনি জানেন, তাই তিনি কোথায় কি করবেন সবটাই তার জানা। আমি আগের জন্মে কি ছিলাম, এখন কি আছি, ভবিষ্যতে কি হব, সবটাই তার জানা। আমরা কি ভাবি যে তিনি তার কাছে যখন যাই নিজেকে খুব ভক্তগিরি দেখাই, আর এমনি সময় আমি নিজের খেয়াল খুশি মতে চলি। যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। আমি যা ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা তাই করবে, কিন্তু তা কিন্তু চলবে না, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না, ঠাকুর বলছেন। আমি যখনই ভালো ছাড়া মন্দ করব, আমি তো বুঝি না কোনটা ভালো কোনটা মন্দ। তাকে নিয়ে যদি চলি, আচার্যদের মাথায় থাকলে, বাবাইদা মাথায় থাকলে, তিনি বলে দেবেন এটা কর, ওটা কর, এটা করলে ভালো হয়, এটা করিস না। তো তাই আমি একটা নিজের জীবনের ঘটনার কথা বলি। আমি এক সময়, আমি গঙ্গারামপুরে থাকি, মালিকের আশীর্বাদে তিনি আমাকে গাড়ি কিনতে বলেছিলেন। তো আমি এক সময় গঙ্গারামপুর মন্দিরে গাড়ি রাখতাম। তো বাবাইদা বললেন, তো এটা নিয়ে বাবাইদার কাছে কমপ্লেন গেল, আচার্যদেবের কাছে গেল, কানে গেল কথাটা, পূজনীয় মার কাছেও কানে গেল কথাটা। তিনি ফোন করালেন গৌরকে দিয়ে, গৌরদা আমাকে ফোন করেছেন। তখন আমি কলকাতায় রয়েছি, কলকাতায় আমি আমার হেড অফিসে গেছি, বিকাশ ভবনে, একজন আমাদের আধিকারিকের সঙ্গে তার ঘরে কথা বলছি। দেখি গৌরদার ফোন, যে ঘর থেকে ফোন করেছেন গৌরদা, বলছেন যে আপনি কেন মন্দিরে গাড়ি রাখেন, এটা বাবাইদা রাখতে বারণ করলেন, আপনি কোথায় রাখবেন আপনার ব্যাপার। আমি বললাম আগে। আমি সাথে সাথে যোগাযোগ করলাম, মালিক কেমন দেখুন। আমি যোগাযোগ করলাম, কলকাতা থেকে ফোন করলাম গঙ্গারামপুরে। আমি যেখানে ভাড়া থাকি পাশেই একটা গ্যারেজ ছিল, আমি জানতাম না, ওখানে আমার গাড়ি রাখার ব্যবস্থা হয়ে গেল। আমার সময়টাও বাঁচলো, টাইমটাও স্টেজ হলো না। এবং তার ঠিক জাস্ট কিছুদিন পরে দেওঘরে গেছি, গঙ্গারামপুরের সমস্ত গুরু ভাইদের নিয়ে, বিশেষ কাজে যেতে হলো আর্জেন্ট। তিনি খবর পাঠালেন, তিনি বললেন সবাইকে নিয়ে আয় আমার কাছে। গেলাম, তো তিনি বলছেন গাড়ি কিনতে পারিস, গাড়ি রাখার জায়গা পাস না, হ্যাঁ গাড়ি মন্দিরে রাখবি, গাড়ি কিনেছিস তো গাড়ি রাখার ব্যবস্থা তো তোকেই করতে হবে। আমি আগে কতদিন গাড়ি রেখেছিলি মন্দিরে? আমি কিছু বললাম না, আমি চুপ করে রইলাম। তো আমার যেন মন খারাপ না হয়, পরবর্তীতে ওখানে আমাদের অনেক কথা হলো বাবাইদার ওখানে, গঙ্গারামপুরের কর্মীদেরকে নিয়ে গেছিলাম। পরে আমাকে গৌরদা বলছেন, আপনাকে একটা কথা বলেছেন বাবাই দাদা, ওই দিন কিন্তু আপনাকে যখন আমি ফোন করেছিলাম, আচার্যদেবের ওখান থেকে ফোন করেছিলাম, আচার্যদেবের ওখানে বাবাইদা এসে বসেছেন, আর আমাকে বললেন তুই গৌরাঙ্গকে ফোন করতো, ওর নামে কমপ্লেন আসছে, মন্দিরে গাড়ি রাখছে, ওকে বল গাড়ি রাখতে বারণ কর, ও গাড়ি কোথায় রাখবে ওর ব্যাপার, এখনই ফোন কর। বলছে আমি নাটমন্ডপ থেকে আপনাকে ফোন করেছিলাম, বাবাইদার ওখান থেকেই আচার্যদেবের সামনে বলছেন, শোনেন একটা কথা বলি, মন খারাপ করবেন না। বাবাইদা একটা কথা বলেছেন, আমরা যদি মন্দির থেকে কোনো রকমের সুযোগ সুবিধা নিই ঠাকুরের ওখান থেকে, তাহলে আমাদের পাতিত্ব আসবে, এই কথাটা বলেছিলেন। তিনি আমাদের এতটাই ভালোবাসেন, আমার এতটুকু ভুল ত্রুটি আমার জীবনে যে প্রাতিত্ব আনতে পারে সেটাও তিনি জানেন। এবার ওটা বললেন গৌরদা, বাবাইদা এটা আপনাকে বলতে বলেছেন, ঠাকুরের কাছ থেকে কোনো রকমের সুযোগ সুবিধা নেওয়া যাবে না, তাহলে কিন্তু প্রাতিত্ব আসবে। তাহলে আমরা জন্মেছি কেন? ঠাকুরকে দেওয়ার জন্য, করার জন্য। না করে যা পেতে চায় দুঃখ তার পেছে দেয়। তাহলে ডুইং ইজ দ্য মাদার অফ গেটিং, করাই পাওয়ার জননী। কৃপা মানে করে পাওয়া। আমি বলি ঠাকুর হে প্রভু আমায় কৃপা করো, দয়া করো, দয়া মানে দিয়ে পাওয়া। ঠাকুর এমনি করবেন, আমার সঠিক সময় সঠিকটা হয়ে যাবে, আমি জীবনে যা চাই আমার সব হবে, আমাকে তার হতে হবে, তিনি যেটা বলেছেন সেটা করতে হবে। তাহলে আমার ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্যে ভরা। আমার ভালোগুলো সব সঞ্চিত থাকবে, ইষ্টর জন্য আমাকে করতে হবে। আমি তো যা কিছু করে নিজের জন্য করি, আমার ভালোর জন্য করি, এবার তো সকাম করবো। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, তার জন্য যেটা করবো সেটাই নিষ্কাম কর্ম, সেখানে কোনো চাওয়া পাওয়া থাকবে না, কোনো আসক্তি থাকবে না। তিনি যেটা বলে দিয়েছেন সেটাই করতে হবে পরম আনন্দে। তো তাই আমরা কিন্তু এই করে চলেছি প্রতিনিয়ত। হয়তো খুব ব্যস্ততার সঙ্গে জীবনযাপন করতে হয়, এটাই জীবন, এই জন্যই জন্মেছি। তাই তো তিনি আমাদের দয়া করে নিয়ে চলছেন, তার দয়ায় আমরা রয়েছি, তার দয়ায় বেঁচে আছি, না হলে মৃত্যু যে ঘটে যেত। বর্তমান যা সিচুয়েশনে আমরা রান করছি,
এই প্যান্ডেমিক সিচুয়েশনে এখানে আবার কোনো ভণ্ডামি করলে চলবে না। ঠাকুর আছেন বলে আমি রুলস রেগুলেশন পালন করব না, কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের, সেটা কিন্তু নয়, ঠিক নয়। আচার্য বলছেন সেটা করা যাবে না। গভর্নমেন্টের যা কিছু রুলস রেগুলেশন আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যা কিছু বলছে, সেগুলো কাটায় কাটায় পরিপালন করতে হবে। কারণ না হলে কিন্তু আমি সস্তয়ন করি, আমি সৎসঙ্গী, আমি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত চরণা সঞ্চনীতি কাটায় কাটায় পালন করি, আমার মৃত্যু হবে না, মোটেই তা নয়। আমি যদি ভায়োলেট করি এই রুলস গুলো, যে নিয়মগুলির কথা বলা হচ্ছে, আমারও মৃত্যু হবে, 100% হবে। কারণ করোনা আমাকেও ছাড়বে না। কারণ করোনা একটা এমন ভাইরাস, আমরা অলরেডি এই লাস্ট 5 মাসে যে রান করছি আমরা জেনে গেছি। শেষে একটা কথা বলি, শেষ করব। লাস্ট যখন এই দোল পূর্ণিমা এবার উৎসব হয়েছিল, আপনারা জানেন মার্চ মাসে আমরা গেছিলাম, বিশেষ কারণে যেতে হয়, বাবাইদা খবর দিয়েছিলেন। আচার্যদেবের নাটমণ্ডপের কথা হচ্ছিল, বাবাইদা বলছেন আচার্যদেবকে যে এই যে একটা করোনা বলে একটা ভাইরাস এসছে, এটা ডিসেম্বরে লাস্ট জানা যায়। তো এই ভাইরাসটা আমার মনে হচ্ছে বাবা, মনে হতে পারে যে এটা যেভাবে এই করোনার অবস্থা, তাতে মনে হয় লকডাউন হতে পারে। এবং বাবাইদা বললেন একজন ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, ওই ডাক্তার চায়নার ডাক্তার, ওই ডাক্তারবাবু আমাকে বলেছেন যে ওইখানে কি করছে ওরা ওরা একটা সমস্ত লোকজনকে একটা গোডাউনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, কেন ওখানে বড় বড় গোডাউন আছে, বাবাইদা ভাই বলছেন। এবং ওদেরকে একটা ইনজেকশন পুশ করছে। ইনজেকশনটা এমন ইনজেকশন যে যদি ও মানুষটা বেঁচে থাকে 4 ঘন্টা পর ও ইনজেকশন দেওয়ার পরে ওই ঘর থেকে বেরিয়ে আসবে, আর না হলেও মারা যাবে ঘরের মধ্যে। বলছে বাবা, ওই ডাক্তারবাবু বললেন যে ওখানে লাখ লাখ মানুষ মারা গেছে, ঘরের মধ্যে বন্দী হয়ে মরে আছে, ওই ওদের ওই গোডাউনে আটকে দিয়েছে। যে বাচ্চা তো বাচ্চাই, সে তো বেঁচে আসবে, বাইরে বেরিয়ে আসবে, আর নাহলে বাঁচতে পারবে না। ওরা এইভাবে ব্যাপারটাকে দেখছে। তো বাবাইদা বললেন আমার মনে হয় গভর্নমেন্ট এই প্যানিক তৈরি হবে বলে এইভাবে গভর্নমেন্ট বিভিন্নভাবে এটাকে লুকোনোর চেষ্টা করছে। তো তাই এই সিচুয়েশনে আগামীতে যা কিছু পরিস্থিতির সৃষ্টি হবে, সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং সমস্ত রুলস রেগুলেশন আমাদের পরিপালন করতে হবে। কোনো কারণে যদি ঠাকুর বাড়িতে এফেক্টেড হয়, ঠাকুরের ভোগ বন্ধ হয়ে যাবে, সৎসঙ্গে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, এভাবে বাবাইদা বললেন। এবং আমাদের কিছু প্রোগ্রাম ছিল বাবাইদাদাকে নিয়ে নর্থ বেঙ্গলে, এবং এছাড়াও আরো বহু জায়গায় তিনি পাঠানোর কথা বলেছিলেন। বাবাইদাদা পরের দিন সকালে আবার যখন তার কাছে গেছি, যাই শোন, কোথাও কথা দিবি না, বলবি না যে আমি যাব, সবার সাথে যোগাযোগ রাখ, ফোন কর, মন্দিরে গিয়ে গুলতানি মারিস না, ঘুরে ঘুরে বেড়া, সব জায়গায় যা, আমার কথা বলবি সবাইকে, আমি বলেছি তোদেরকে যাওয়ার কথা, যোগাযোগ কর, আমি যাবো, এটা 100% শিওর, কনফার্ম। তবে কথা দিবি না যে বাবাইদা ওই দিন চলে আসবেন, সেটা বলবি না। কারণ হয়তো পরিস্থিতি আমাদের আউট অফ কন্ট্রোল হতে পারে এবং এমন সিচুয়েশনে তৈরি হতে পারে যে আমাদের লকডাউন চালু হতে পারে সারা পৃথিবী ব্যাপী। এই হচ্ছেন তিনি যখন বলেছিলেন তখন লকডাউন চালুই হয়নি সারা পৃথিবীতে, কোনো দেশে চালু হয়নি বলেছিলেন। তাই টিকাল 10টা, তো তিনি সবটা দেখতে পারেন, তাই তিনি এই এত ব্যস্ততা নিয়ে দিয়েছিলেন। তখন আমরা বুঝতে পারিনি, হায় রে হায়, বাবাইদা কিভাবে কাজ করছেন, কিভাবে এত মানুষকে স্বস্তির দীক্ষা দিচ্ছেন, আলটিমেটলি এই লোকগুলোকে আদৌ পরিপালন করবে তো। এখন বুঝতে পারছি এই হচ্ছেন তিনি সবটাই জানেন, আচার্যদেব জানেন। তো তাই আমাদের ভাবার কিছু বিষয় নাই, ভাবছে বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে, আমরা তাকে নিয়ে ভাববো, অন্য কিছু নিয়ে ভাববো না। তিনি যেটা বলেন সেটা করব, সেটাকে ফেলে রাখবো না, আমাকে ওই গ্রহটাই আমার জীবনটাকে শেষ করে দেবে। এবং সবসময় ঠাকুরের কাছে একটাই প্রার্থনা আমাদের, হে ঠাকুর, হে প্রভু, তোমার কাছে প্রার্থনা করি, কিসে মঙ্গল আমার হয় আমি জানি না, আমার মধ্যে তোমার ইচ্ছায় পূর্ণ হোক ঠাকুর। আমি যেন তোমার সৃষ্টি সবার সেবা দিতে পারি, আমি কোনোদিনও আমার আচরণ, আমার ব্যবহার, আমার চরিত্র দিয়ে কারোর মধ্যে যেন কষ্ট না দিই ঠাকুর। আমাকে শক্তি দাও, বুদ্ধি দাও। আমি যদি কাউকে কষ্ট দিই তাহলে তার সাথে আমার কি পার্থক্য, সে অমানুষ হতে পারে, তার মধ্যে মনুষ্যত্ব বোধ নাও থাকতে পারে, কিন্তু আমি তো তোমার সন্তান ঠাকুর, আমি তোমার মানুষ ঠাকুর। আমাদের এটাই পরিচয়, এটাই ডেজিগনেশন, আলাদা করে পরিচয় ডেজিগনেশনের দরকার হয় না আমাদের সৎসঙ্গে। আমরা ঠাকুরকে ধরে এটা শিখেছি, আমাদের এটাই পরিচয়। বাবাইদা সবসময় এই কথাটা বলেন, জেনে রাখবি জন্মেছিস তার কাজ করার জন্য, টিল ডেথ এটা করে যা। আমি বলছি রে, আমি করি, কর কর আরো কর, কন্টিনিউটি জীবনে ব্রেক করবি না, ধারাবাহিকতা বজায় রাখবি। বাবা যেটা বলেছেন সেটা করতে হবে, আচার্যদেব যেটা বলছেন। এবং জেনে রাখবি আমি যা বলি সেটা কিন্তু বাবার ইচ্ছাটাই বলি, তাকে খুশি করার জন্য বলি, কারণ বাবা জানেন ঠাকুর কি করলে ঠাকুর কিসে খুশি হবেন। বাবার মধ্যে সবটাই জীবন্ত হয়ে রয়েছে, এইভাবে বাবাইদা বলছেন। তো তাই আমরা জীবনে প্রত্যেকেই আমরা সবসময় তাই করব। সময় শেষ, এই বলে আজকে আপনারা যারা অনলাইন সৎসঙ্গে এই প্রসঙ্গ শুনলেন, পরমপিতার আকুল চরণে প্রার্থনা করি আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক। অনেক কথা বলার ছিল, সময়ের অভাবে বলতে পারলাম না। পরবর্তী কোনোদিনও যদি আপনারা সুযোগ দেন দয়া করে, তাহলে আমি ঠাকুরের দয়ার কথা আপনাদের সামনে আবার বলার চেষ্টা করব। কারণ আমার জীবনটা ঠাকুরকে নিয়ে, আমাদের লেখালেখি চলছে অনেক ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক লেভেলে, বাবাইদার আশীর্বাদে তিনি আমাদেরকে দিয়ে দয়া করে অনেক কাজ করিয়ে নিচ্ছেন, তার বুদ্ধিতে, তার শক্তিতে, তার দয়া, এগুলো হচ্ছে অবিন্দার আশীর্বাদে। সেগুলো পরবর্তীতে সৎসঙ্গ পাবলিকেশন থেকে প্রকাশ হবে।
আমরা বিশেষ কিছু কাজের সঙ্গে যুক্ত রেখেছি বেশ কিছু মানুষজন, তিনি আমাদের এইভাবে কাজে লাগাচ্ছেন। তাই তার দয়ার কথা বললে রাত দিন শেষ হয়ে যাবে, সময়ের পরিসরে বাধা আমরা। এই বলে আমার জয়গুরু, অত্যন্ত সুন্দর আলোচনা। আমরা সমৃদ্ধ হলাম এবং আমরা আশা রাখছি যে আবার আমরা শ্রী গৌরাঙ্গ বিশ্বাস দাকে আমাদের মাঝে পাব। আমরা সৎসঙ্গের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। আজ সৎসঙ্গে যারা সঙ্গীত পরিবেশন করলেন, যারা আলোচনা করলেন এবং যারা উপস্থিত ছিলেন, তাদের সকলের মঙ্গল প্রার্থনা করছি এবং তারা প্রত্যেকেই যেন ঠাকুরের হয়ে উঠতে পারেন এবং ইষ্টকে নিয়ে চলতে পারেন। এখন ধ্বনি দেওয়ার জন্য শ্রী তাপস সরকারকে আহ্বান করছি। वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं परम प्रेम श्री श्री ठाकुर श्री श्री ठाकुर कुल चंद्र जी की श्री श्री ठाकुर कुल चंद्र जी की जगत जननी श्री श्री वर्मा की हमारा जगत जननी श्री श्री वर्मा की हमारा जगत जननी श्री श्री वर्मा की परम पूज्य वर्धा की परम पूज्य पाद श्री वर्धा की परम पूज्य श्री श्री वर्धा की परम पूज्य पाद की परम पूज्य पाद श्री परम पूज्य पाद श्री श्री दादा की पूज्य पाद बाबाई दादा की परम पूज्य पाद बाबाई दादा की परम पूज्य पाद बाबाई दादा की ऑनलाइन सत्संगों की वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमम परम प्रेममय श्री श्री ठाकुर कुल चंद्र जी की जय गुरु सबाई के जय गुरु रायगंज कल्पना जय गुरु